বন্ধুরা, আজকে আমরা সম্মান নিয়ে কথা বলবো। সম্মান এটা দরকার আছে, কিছু ফলাইট আলোচনারও দরকার আছে। আমরা আজকে কিভাবে সম্মান লাভ করা যায়, আল্লাহ কিভাবে সম্মান দিয়েছেন, নবীগণ কিভাবে সম্মান দিয়েছেন, আমরা কিভাবে আমাদের প্রিয় মানুষগুলোকে সম্মানিত করব, আল্লাহ আমাদেরকে কিভাবে রিসেপশন জানাবেন সম্মানের সহিত জান্নাতে, এই সংক্রান্ত আমরা কিছু আলোচনা ইনশাল্লাহ করব। এর ভিতরে আমাদের জীবন চলার পথ ও পাথেও আমরা খুঁজে নেব। অন্তত একটা কথাও যদি আমরা খুঁজে নিতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমাদের জীবন ধন্য হবে, ঠিক কিনা? তা আল্লাহ জাল্লা শাআনু বলেন, ও দুনিয়ার মানুষ, সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে, নারে 13, চোখে এটা দিলে কাছে দেই না, না দিলে দূরে দেই আন্দা, এতে দোনোময় কানা আর কি, কানা, ঠিক নি রে? তো সূরা হুজরাতে 13 নম্বর আয়াতে আল্লাহ কয়, এই বিশ্বে কারা সম্মানী? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানুষ, তোমাদের মাঝে পৃথিবীতে আমি আল্লাহর কাছে সম্মানী, দামি, যারা আমি আল্লাহরে ভয় করে, মহব্বত করে, জীবন চলার প্রেক্ষাপটে আমি আল্লাহকে ভয় করে, আমার আইনকে ভয় করে, আমার সম্মানের ভয় করে, এই লোকগুলো আমি আল্লাহর কাছে সম্মানী। কে কয়? তাইলে এখানে জ্ঞানী, বিজ্ঞানী, ধনী কারো কথা বলা হয় নাই। যারা আল্লাহকে ভয় করবে, চাই সে ফকির হোক, মিসকিন হোক, ছোট অফিসার হোক, বড় অফিসার হোক, সিএনজি ড্রাইভার হোক, অটো ড্রাইভার হোক, যে কেউ হোক, আম্মাজি কাজের বুয়া হোক, রানী হোক, রাজপ্রাসাদের মেম্বার হোক, প্রিন্সেস হোক, আমার আল্লাহ বলছেন আমার ওই সকল বান্দা বান্দিরা সম্মানী যারা আমি আল্লাহকে ভয় করে। তাইলে আমরা বুঝে নিলাম এই দুনিয়া এবং আখিরাতে সম্মানীয় হওয়ার মাপকাঠি হচ্ছে আল্লাহকে ভয় করা, ঠিক কিনা? আল্লাহকে ভয় করবেন তার সম্মানের জন্য। তিনি যে আযাবগুলো রেখেছেন আযাবের ভয়ের জন্য। এখন যদি একটা ফানক সাপ মেলা মারি, ইয়ানে দৌড়ায় জীবন কি এর আচ্ছারি, আল্লাহ বাঁচাইছে। এরকম সোনাইমণি ভাই সব এরকম হয়েছে। এ কত মানে এপ্রিল মাসের দিকে প্রোগ্রামে আবার কত সিএ একটা আইসি আর কি, এত কর্মসূচি দিনে সিএ আইসি আর মানুষ 2 ভাগ বিশ্ব রোড হয়ে গেছে, পড়লেন কি রে কিতা কিতা কহুজু সিএ আর মাহফিলে বইল না, সিআর ডরে হাতে গেছে। তা আল্লাহ যে কত রকমের মায়ের রেডি রাখছে, মায়ের কথাটি করতে তো আরো 4-5 ঘন্টা লাগে। এই মায়েরগুলার ডরে ডরে আল্লাহ আপনি এত মায়ের রেডি খাওয়ান কে হায় ডরে। আবার আল্লাহ হইলো সম্মানী, এলাকার নেতৃবৃন্দ, মহব্বত লোক যারা বুজুর্গ, এর করে দেখলে ডরেও কিছু করে করে হুজুর আছে মাতিচ্ছে। আল্লাহরে এইভাবে দোনো রকমের সম্মান করবেন, ভয় করবেন। আল্লাহ যা ডরাইছ যে না আর যা মহব্বতে করছ, তোর এই দেহখানি আমি জাহান্নামে নিতান্ন, আমি তার সালামের কনগ্রেচুলেশন দিয়ে আমি তোরে রিসিভ করবো। কাইলা দাখুলু ফিহা সালামান সালামা। শান্তির মিছিলে মিছিলে মহান আল্লাহ আমাদেরকে রিসেপশন জানাইয়া তার জান্নাতে নিয়ে যাবেন। জান্নাতে নিয়ে তিনি আমাদেরকে স্টেজে বসাবেন। আজকে এই হাজার হাজার লোক থেকে সবাই স্টেজে প্লেস পায় না। আল্লাহ হয়তো যাদেরকে নির্বাচিত করেছেন সকলেই যোগ্য, তার থেকে কিছু লোকের আল্লাহ স্টেজ সুন্দরের জন্য এখানে আশ্রয় দিয়েছেন। আর জান্নাতের স্টেজ আল্লাহ সকলকে স্থান দিবেন। মহান আল্লাহ সূরা রহমানে বলেন, মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইন দান ওয়া বিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সেখানে তারা হেলান দিয়ে বসবে আমার স্টেজে, আমার কাছাকাছি থাকবে। তাদের 8,000 হুর, 80,000 গেলমান তাদের চতুর্দিকে ঘুরবে, সেবা শুশ্রূষা করবে। আমি আল্লাহর সাথে তাদের কথা হবে, দর্শন হবে, নিয়ামতগুলো তারা উপভোগ করবে। সুবহানাল্লাহ। ফিহা সুরুরুম মারফুআ, উঁচু উঁচু স্টেজের উপরে বক্স খাট আছে। কোন কোন তাবু এবং বাসরঘর এমন ভাবে ডিজাইন করছে, উপরের দিকে 3 মাইল উপরের দিকে লম্বা উচ্চতা। সুবহানাল্লাহ। নবীজি জিনিসগুলো বলেছেন, তিনি তো সব দেখেছেন, দেখে দেখে আমাদেরকে বলেছেন। আল্লাহ ওনার এই চোখে এগুলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলতে পারেন আফসারি সাহেব যে কথাটা বললেন আমরা বুঝলাম না, উনি দেখে কেমনে? দেখে
আমাদের দাগন ভূঁইয়ার সম্মানিত ওসি সাহেব ঘরে শুইলেও পুরোটা থানা দেখে, তার কাছে সব ইনফরমেশন আসতেছে কি হচ্ছে না হচ্ছে, ঠিক কি না? আর বিমানে আপনি উঠলে প্যাসেঞ্জার শুধু বিমান পর্যন্ত দেখে, পাইলটে দেখে 6000 কিলো পর্যন্ত, ঠিক নেই? পাইলটে 15 মিনিট আগে কই দে যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে। ঠিক নবী আলাইহিস সালাম যদিও আমাদের মতো মানুষ রে, তাদের চোখ আর আমাদের চোখ সমান নয়। তাদের চোখে রাডার বসানো, লেন্স বসানো, তাদের চোখে আল্লাহর রহমতের প্রযুক্তি বসানো। তারা এই দুনিয়াতে থাকি সব কিছু জান্নাত জাহান্নাম এডি আল্লাহ দেখা দিছে, সাই কইছে কবর আযাব দে চলতি আছে, উত্তর সিদর পুরো কেমনে মারে, এগুলো আমার নবী দেখি দেখি বলে দিছে, আল্লাহ তাদেরকে এগুলো দেখাইছে। ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এমনি করে আমার ইব্রাহিমের আসমান জমিনের সব রহস্য বেদ দেখাইয়া দিছি। ওনারে অগ্নিকুণ্ডে হালাই মাদ্দার হেতারা ব্যাকে খুশি কহ সানা ভাঙছি, উনি হাসে নমরুদে আগুনের কিরে জ্বালাতি অবস্থা গোলামের হুত হারি না নহারি এদিকে কত আসামিতে আসে, ওইটা তো করতে পারতাম না, আগরে ফোন দিছি ঘুরতে ফায়ার সার্ভিসে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহ বললাম আগুনকে, আগুন রে আমার দোস্তের জন্য আরামদায়ক হয়ে যাও। আগুন আরামদায়ক, ওনারে চোখে আসমান জমিনের রহস্য দেখা যায়, জান্নাত জাহান্নাম দেখা যায়, উনি এগুলা চাইছে মুস্কি হাসে আসে, কিন্তু অগ্নিকুণ্ডে তাদের চোখ থেকে আল্লাহ ওই পর্দাটা সরাই দিছে। আল্লাহ রাসূল বলেন লাউলা আন্না কুলুবা বানি আদামা ইয়াহুমুনা শাইতান লানাজারু মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। দাগন ভূঁইয়ার মানুষের কলবে যদি শয়তান ও ওয়াসওয়াসা না দিত, তাইলে তারা দাগন ভূঁইয়া থাকি আল্লাহর আরশ আজিম দেখতে পাইত। একই চোখ, আমনের যে চোখ পাইলটের সে চোখ, কিন্তু পাইলট থেকে হাজার হাজার মাইল দূরে শব্দগুলো সে কানে শোনে, সেখানে কোনো পাখি আসছে কিনা, কোনো ইথারে শব্দ তরঙ্গ, লক্ষ লক্ষ এই শব্দ তরঙ্গ উনি এগুলা শুনতে পাইতেছেন, উনি ওইভাবে বিমানকে ড্রাইভ করে। ঠিক নবীগণ এই দুনিয়াতে থাকি এগুলা দেখে শুনেছে আল্লাহ, লিল্লাহে তাকবীর। এই নবী এই কথাগুলা বলছেন, তাইলে সম্মান পেতে হলে আল্লাহকে ভয় করতে হইবে। করেননি আল্লাহরে ভয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পার্টির লোকের দল থেকে নিবন্ধন বাতিল করে দিয়েছে। কয় পার্টি? লাইসা মিন্না মান লাম ইউআক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা। আমার উম্মতের ভিতর দাগন ভূঁইয়া যারা সিনিয়রদেরকে, মুরব্বীদেরকে, বড়দেরকে সম্মান না দেয়, আর ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে যারা স্নেহ না করে, তারা আমি নবীর দলের বাহির। কথা বুঝছেন? তাহলে নবীর দলে থাকতে হইলে ছোটদেরকে স্নেহ করবেন, আর বড় করে সম্মান করবেন, সালাম দিবেন। না, এখন বড় ছোট ভেদাভেদ নাই, ঠিক না? ছোটরা বড় ভাইয়ের বউ পর্যন্ত লই জায়গা, একটু শরমও লাগে না? যে হাতে যে প্লেট আমার ভাই ভাত খায়, আমি আমার কলিজার টুকরার ভাইয়ের প্লেটটা কেন নেব? ফুল তো অভাব নাই, সমগ্র পৃথিবীতে ফুল 405 কোটি ফুল আছে, নারী আছে, তার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক সে ফুলগুলো নারীকে আপনি বিয়ে করেন, 4টা ফুল রিসিভ করতে পারবেন। বিয়ে কয় খান? 4 খান। কয় খান? ভাই তো নাচ্ছা কিছু ওয়াজ আছে প্যান্ডেলের, এটি বাড়িত ন এমনি দুশ্মনে গেছে মহিলা তাকে বদয়া মরিয়ে যাইবে। কত মহিলা বদয়া দেখো, আল্লাহ তোরে অ্যাক্সিডেন্ট করো তে লাকসম তুই দাগন ভূঁইয়া কবি লাগাই দিয়ে গেছে গরম, এ মহব্বতের সংসারে আগুন লাগাই দিছে। তাইলে আজকে শিক্ষা দেন, মুরব্বীদেরকে সম্মান করবেন, করবেন নি? মুরব্বীর ঘরে ভালোবাসবেন, মুরব্বীর ঘরে হুন্ডার ফিসি দিয়ে বইয়াইবেন, চা খাওয়াইবেন, বুড়িগারে দেখলে 10-20 টাকা দিবেন, মেয়েটি খাওয়াবেন। কেন? হ্যাঁ, বুড়িগার নিষেধ তো বিড়ি খানার, ধান খানার, টেয়া দিয়ে দিস, বুড়িগার জিডে করো, বুড়িগারে হুন্ডার হিসি দিল বইলে হয়াত বাড়বে। তো মুরব্বীদের একটা রুদ দোয়া আছে, তুই বইয়েছ স্বাস্থ্য বই নেবে, তো তোর অব্দি সুগন্ধা উঠতো না, কি তুই উঠবো? তোর অব্দি সুগন্ধা ওঠে তো না, সুগন্ধার অন্যায় তুই তুই কতক্ষণের সুগন্ধার অব্দি উঠিস গাল্লা করতে পারে, কথা কয় না? এই সমস্ত কারণে তোদের পদস্খলন যুবক,
তোরা ময় মুরব্বীদেরকে, আব্বা আম্মাকে, এলাকার নেতৃবৃন্দরে মহব্বত করবি, বুকে টানবি, তাদের দোয়ার বরকতে আল্লাহ তোদের কিসমত খুলে দিব। জোরে পড়ে আমিন। এবার আসেন বিশ্বের এ মহাবিশ্বে সম্মান, যিনি সম্মান দান করেন তিনি হচ্ছেন মহান আল্লাহ। আর সম্মান দানবীর সৃষ্টির মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আমরা আছি সব সম্মানখোর, আমরা সম্মান দিতে জানি না। প্রিয় বন্ধুরা, সম্মান দানবীর এই জগতে আরো একজন মহাপুরুষের সন্ধান আমরা পাই, আদম সফিউল্লাহ। যখন নবী মেরাজে গেলেন, আদম সফিউল্লাহ হুজুরের দেখি দাঁড়ায় গেলেন। জিবরিল আমিন কহ, হুজুর আপনি দাঁড়াইলেন কা? এজ্ঞাত আপনার ফুতে না অনেক পরে আইব দুনিয়াতে। কফুত হইলে ঘরে আছে, কিন্তু হুদগাত সাইয়্যিদুল মুরসালিন, এই সমাজে অনুষ্ঠানে আমার সাইয়্যিদুল মুরসালিন আমার সন্তানের আমি দাঁড়াইয়া সম্মান করলাম। এই খাচ্ছত কি আদমের ফলা মেয়ের ভিতরে আসেনি? নাই। এলাকার একজন পুলিশ অফিসার হইলে, একজন ডাক্তার হইলে, প্রফেসর হইলে নামদারি কর, এ অমুকের মা এতঙ্গ হাতে কনাই গো। ডাক্তাররা দে নিজের এলাকা কমাইয়ে খবরটা লইছিস নি, আর তো নেন এসব খবর নামদারি কর। আপনার ছেলে যদি উপজেলা নির্বাহী অফিসার হয়, দাগুন ভুইয়া ছেলে আসে আপনার ভাই, তারা আপনার সম্মান দিবেন, মহাব্বত করবেন। এটা আদম আলাইহিস সালামের সুন্নাত। লিল্লাহি তাকবীর। আঙ্গো মুখ দোষ আমরা আঙ্গো কারা মেনে না মামা, আমরা আঙ্গো এর লজিং ছিল করে এ তোর মুখ দোষের কারণে তোর দেখতে আর না, ঠিক কি না? সম্মান করবেন, সম্মান দেওয়া শিখাইছে আমার আল্লাহ, আমার আব্বা আদম সফিউল্লাহ। আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বুখারী শরীফের হাদিসে বলেন, ও দুনিয়ার মানুষ, আমার রাসূল বলেছেন আনজিলুন নাস মানাজিলাহুম, মানুষকে তাদের মর্যাদা অনুসারে সম্মান করো। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, বুদ্ধিজীবী, পুলিশ অফিসার প্রত্যেকেরই মহব্বত করবেন, সম্মান দিবেন, সালাম দিবেন। কার দোয়া কবুল হয় বলা যায় না, ঠিক কি না? এই যে 18 কোটি মানুষ আপনারা আছেন, রাষ্ট্রপতি হয়েছে একজন, উনি এলএলবি পড়ছে স্যার, আল্লাহ ওনাকে মহব্বত করে লিয়ে গেছে, নিশ্চয় কারো দোয়া আছে, কোন ওস্তাদে দোয়া করে দিছে বা আব্বা আম্মার দোয়া কবুল হয়ে গেছে, ওনারা আল্লাহ রাষ্ট্রপতি বানালাইছে। যদি বড় কিছু হতে চান, আমার হাম ধরেন, মানুষকে সম্মান করেন, করবেন। কোথায় থেকে আপনার রিজিক আসবে, কোন দিক থেকে আল্লাহ আপনারে রহমত ডালি দিবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। যুবক আজকে তাহলে আমাকে কথা দাও, ওয়াদা দাও, তোমরা মুরব্বীদেরকে সম্মান করবে। হাত উঠাই দেখাও, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার যুবকদেরকে তুমি কবুল করো। এরপরে দেখেন, বিশ্বের সেরা সম্মানখোর আর সম্মান চোর হচ্ছে ইবলীস চোরা। আল্লাহ যখন আদম সফিউল্লাহকে সম্মানিত করলো, ফাসজুদু লি আদম, সকল ফেরেশতারা কইছে সিজদা দাও, ইবলীস কে আয়, আমি তার থেকে উত্তম। এই সম্মান ছিনতাইকারী হলো ইবলীস চোরা। মানুষের সম্মান নষ্ট করবি তাহলে তোর নসিবের দুর্গতি আছে। জয় পরাজয়ের সর্বপ্রথম এবং সর্বশেষ পরীক্ষাই হচ্ছে সম্মান দান। আল্লাহ জাল্লা শানু আলমে আর হয় আমাদেরকে সমবেত করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, ও বান্দারা আমি আল্লাহ কি তোমাদের রব নয়নি? আমরা সবাই বলেছি ক্বালু বালা, মাবুদ রে তুমি আমাদের রব। কিন্তু দুনিয়াতে আই বৈজ্ঞানিক হয়েছি, ইঞ্জিনিয়ার হয়ে গেছি, বড় কোটিপতি, শিল্পপতি, প্রজাপতি হইয়া আল্লাহ রে আর ভালো লাগে না, ঠিক না? এই জন্য আল্লাহ কো নবীও আপনার বিচারে কি কয় কেন নেয় তা করে জান্নাত গো নিতাম গো নবী, ওয়া কাদারুল্লাহ হাক্কা কদরি। রায় আল্লাহর ইজ্জত দিতে পারে না গো নবী, দিতে পারে না। আর একটা ইজ্জতের সেজদা তো তারা দেয় না, তারা আমি মাওলার প্রতিদ্বন্দ্বী খাড়া করেছে প্রতিমা, খেত দিয়ে নিজেরা কুত্তার গুড় মাটি দি, তারপরে আয় আল্লাহর সমকক্ষ দাঁড় করেছে, কেন নেতা করে জান্নাতে নিতাম নবীও। আর বান্দারা আর সেজদা দিল না, আর সেজদাটা দিলে তোমার ইজ্জতটা ঠিক থাকে, আমি আল্লাহ তা করে মহব্বত করি, অন্তত জান্নাত দিতে পারি। আল্লাহকে কিভাবে সম্মান দিবেন? নামাজ পড়ে যখন বলেন আপনি সুবহানা রাব্বিয়াল আলা,
আল্লাহ জাল্লা শোনো আপনার এভাবে মুসিদি কইতে আছে দাগন ভুইয়া বান্দারি আমার সোবাহান কইছে কোন দুঃখে আল্লাহ সুখে কইয়ের আপনি লা শারিক আল্লাহ কোন শরীক নেই আপনি একক অল ইন অল কত রব কইছে কিল্লাই আপনার প্রতিপালক ও কিরকম প্রতিপালক আল্লাহ মায়ের পেটে ছিলাম 10 মাস 10 দিন চাকরি বাকরি ছিল না এটিএম কার্ড ছিল না অ্যাকাউন্ট নম্বর ছিল না আপনি আরে খাওয়াইছে আল্লাহ ও এ দাগন ভুইয়া শ্রীধরপুর 80 বছর অক্সিজেন খাওয়াইছেন কোনদিন জিব্বিলের ফাটানো বিলের লাই আমার করোনা ভাইরাসে ধরছে আর আল্লাহ 20 দিন হাসপাতাল থেকে 80 লাখ টাকা গায়েব করে গেছে আই বুঝছি আপনার কেচ্ছার কবরে 40,000 বছর আপনার অক্সিজেন দিবেন খানা ডানা খাওয়াইবেন আসর মাঠে 50,000 বছর থাই হই আমার মাঠ দিয়ে আপনারা খাওয়াইয়েন ফুলসরাত পাড়ে দিতে ব্রিজ পার হইতে 30,000 বছর লাগবো আসর মিজান ফুলসরাত বিভিন্ন ঘাটিতে আপনারা মহব্বত করে খাওয়াইয়েন ব্যবস্থা করিয়েন আপনার সেরকম রব আল্লাহকে বুঝলাম তুই তোর আয় রব তা আয়লা কইস কিলাই বড় কয় আপনাদের চিনি আপনি কত বড় আল্লাহর লগে বান্দার কত সুন্দর কথা ডায়লগ হইতেছে আল্লাহ বিজ্ঞানীরা মহাশূন্যের মাত্র 0.01% আবিষ্কার করছে আর 99% মহাশূন্য খালি সেখানে বিজ্ঞান পৌঁছতে পারে না চোখেও দেখে না এই আবিষ্কার যতটুকু করছে জগৎগুলাতে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড় সূর্য থেকে দাগন ভুঁইয়া একটা এলাকা আছে তারপরে ওই এলাকা মানে অমিক্রন সিটি এলাকার নক্ষত্র এটা 3 কোটি সূর্যের তার ফেডের ভিতরে ঢোকে এগুলার আরো আছে গ্রহ নক্ষত্র কোটি 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 এগুলা আরো বড় তার চেয়ে বড় এই 99 জগৎ যেটা মানুষ আর জানে না এর চেয়ে বড় 27 মাস তার চেয়ে বড় আপনার আরশ আজিম তার চেয়ে বড় আপনি আল্লাহ আল্লাহ এরকম সম্মান আর দিছত সেজদা দিছত বান্দা কথা দিলাম রে আমি আল্লাহ তোরে জাহান্নামে নিতাম না আমি আল্লাহ তোরে মহব্বত করি আমার জান্নাত গিফট করে দেব মসজিদ খালি সম্মানের জায়গাতে মানুষ নাই দোকানদার আড্ডাতে ঠিক নিও আমার দাগন মিয়ার অনেক বুড়া মানুষের জন্য আড্ডাতে হোলানে নামাজ পড়ি যায় না পৌরসভা যেন কিনলে গেছে ঘুরতে সকালবেলা মার্চ করতে সাথে বুড়িকে আগুন হয় তাবার মধ্যে আগুন হয় গ্যাসের আগুন না তাবা বুড়িকে সোজা হইতে না ভিজিতে লাঠি বেড়ে দিছে লাঠি বেড়িতে আগুন হয় আর হাতে ফরটা খোলে ফরটা খোলার দেয় এমনি এমনি মেলায় করে সেটারে সার্গেতে দোয়া করি ভাই ওখানে কি হয়েছে আজকে লাগান আমরা মসজিদে তৈল এই লাগছে আগুন কি এর ফরটা তাবার আগুন বুড়িকে আগুন লাগাই দিছে সকট জফারে বুড়িকে লুজ তো চোখেরই লাল লাল জানে তো টাইগার খাইয়েছে এই কাফেররা কেউ শান্তিতে নাই আর মুসলমান ব্যস্তের মতো শান্তিতে আছে বুড়া মানুষ গুলারে কত মহব্বত করে দাদাকে দেখলে কত ভালোবাসে দাদাও নাতিরে চুমকায় একটা মুরব্বীর একটা ফিসাবের মতো প্রত্যেকটা ফ্যামিলিতে ভালোবাসে এদিন গন্তব্যপুর মান্দারি লক্ষ্মীপুর বুড়িকে 10 লাখ টাকা মূলেছি একে ফ্যান্সি বল আমি কইছি বুড়িগার নাতির ঘরে বুড়িগার হোলা করে কইছি তোর তো কয়েক কোটি টাকার মালিক কয় বুড়িগার 10 লাখ টাকা দিয়ে তো অ্যাকাউন্ট আর বুড়িগারে দিয়ালা বুড়িগার এত মায়া লাগে আই কই বুড়িগারে আই লই যাই শুধু তো আল্লাহ বুড়িগা আরো ওকে সুমা দিছে মনে হয় যেন শুকরা নাই আমি অবাক হয়ে গেছি এই কথাটা আজকে 2বার কইছি কাইলেও কইছি আজও কইলাম তাইলে বুড়া মানুষগুলো এই পৃথিবীর জন্য রহমত আমার নবীর হাদিসের মাধ্যমে রহমতগুলো আমরা দেখতে পাই মুসলমান দেখবেন নজরুল ভাই যত বুড়ো যত বুড়ি হয় দেখবেন তাকে আরো ভালো লাগে মালয়েশিয়া গেছি ওইগুন আর কি ব্যাংকাই না ভাটিরা বুড়া গুড়ের ইসি জোয়ান গুড় আবার বালা ডক আছে খারাপ ন মাগো সুন্দর কারে কইবে না আকাশের চাঁদের মতো এত বেশি ডকের ওয়াজ করি আল্লাহ মহিলারা আরো করে খেপা হেতাকো সুবিধা হেতাকো না অ্যাড দিতে আসি মিশর কায়রো বিমানবন্দরে মহিলাকে দেখছি আয় হায় 100 কোটি মহিলা তুনো ডক ডক কারে কি এর ডক দেখছ তুই দাগন মুইয়া বেটা বইয়ের বিশ্ব ঘুরলে আর বাংলাদেশে মানুষ আছে বলে বুঝা যায় না চকিটি নষ্ট শেষ আয় হায় আমি দেই কান্দে দিছি শর্ট প্যান্ট পিন্দিন না তোকে নাতিন আবার তোকে এক দেখতে জাতীয় ভাবি ঠিক নি রে আর ডার্লিং আর লাইফ পার্টনার সেতিয়ে কাঁদকা ছয় যেছে নাই বিয়ের প্রস্তাব দি আমি কইলাম না কান্তি আছি দেখছো নি তির 1100 কোটি মহিলা তো না তুই গেট ডক বেশি সাহস কমে আছে তো ডক কত কাঁদেন কা
বিয়ে করবেন না এখন না, আগে তো কইলা বিয়ে করবেন, এখন কাঁদতে আসি এত সুন্দর মহিলাটার গায়ে কিভাবে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইও, এই কথা ভেবে ভেবে আমি কাঁদছি। যুবকেরা রে ঢক কারে কয় রে, ঢক কারে কয়। আমি তাম পৃথিবীর সকল সৌন্দর্য দেখতে পেয়েছি মুসলমানদের বুড়ো বুড়ি লোকগুলার ভিতরে। আমি গভীরভাবে খেয়াল করছি, নজরুল ভাই খেয়াল করেছে, মুসলমানদের বুড়া মানুষগুলা বেশি ঢক লাগে, সুন্দর লাগে, মায়া লাগে, মায়া লাগে রে, ঠিক না? আর যত কালো মানুষ হোক যদি নামাজ পড়ে আর দাঁড়িয়ে রাখে এতে আলাদা একটা মায়া লাগে। মালয়েশিয়া দেখছি জোয়ান দেখুন বালায় সুন্দর আছে, শর্ট প্যান্ট হিন্দি না, ফ্যান যে বেজিতি কুত্তার প্যান্টও ভালো আছে, ফ্যান এটা হিন্দি কোনো বইতে হইতো না, হিসিতে দিয়ে যায় ওই হিসিতে টিয়ে তো তো ওসের কারণে ফ্যানটি টানিয়ে লেছে, নিচের দিকে তো টানিয়ে কিছু শর্ট খাইয়ে লেছে, তো সব বোঝা যায়। মানুষের বিবেকে কুত্তা মুতলে যা হয় আর কি, ঠিক না রে? আল্লাহ কয় জান্নাতে তুই পোশাক পাঠাইছি, তোমার মা হাওয়া আলাইহিস সালাম হাসকান কাপড় আনছো জয়তুন গাছের পাঁচটা পাতা দিয়ে লজ্জাস্থান ডালছে, ইয়া বানি আদামা ইন্না আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ কো আমি পোশাক নাজিল করছি, রডের বেলা আল্লাহ কো এনজাল, রডের প্রযুক্তি এ দুনিয়াতে নাই। রড কোম্পানিরা রড টোকা কিরে রড দে দুনিয়াতে হাইলাম, এখন এটার অনুভব মানুষটা তো দুনিয়াতে নাই। ঘটনা কি তার রড কোন? এখন রডের বেলা মহাগ্রন্থ আল কোরআন বলছে আনজালনাল হাদিদ, আমি নাজিল করছি, উপর থেকে দিয়ে দেওয়া হইলো এনজাল, নিচ থেকে উপরে দেওয়া হইলো এরাজ সুল্লামা এসকেলেটার। এখন বিজ্ঞানীরা পরে গবেষণা করে পাইলো রডের অনুপরমাণুগুলো আসমান থেকে আসে ঠাডার মাধ্যমে। সুবহানাল্লাহ কও। তাহলে পোশাকের বেলা আল্লাহ আমজাল কইছে কা, আল্লাহ কি করে মারু আপেন কি আসমানে তো মেলা মারেনি, বেডির গো শাড়ি মেলা মারে, তারপরে কুত্তা টুত্তা যা আছে বেডি গো এমনে হেমনে উন্না টুন্না কর নাহিদা ধর আয়সা ধর গো, আয় আল্লাহ পোশাক নাজিল করছি। ঠিকই পোশাক আসমান থেকে নাজিল হয় রে, বৃষ্টির মাধ্যমে তো গাছপালা, তারপরে গার্মেন্ট শিল্পের সকল কাঁচামাল তো গাছ গাছালি থেকে আসে, লোয়া টোয়া ব্যাগ আল্লাহ আসমানে তো দেয়, গার্মেন্টসের মাধ্যমে পোশাক গুলা বানায়। তাইলে পক্ষান্তরে সব জিনিস আসমান থেকে আল্লাহ নাজিল করে। আল্লাহ দিছে পোশাক, ওরে পোশাকের কাটি হাফ প্যান্ট বানালাইছে, এই জন্য হাফ প্যান্ট জিয়ান শর্ট করছে, ইয়ান দিয়ে আল্লাহ মাস্ক লাগাই দিছে, কোথায় 40 লাগালা 40 জানে হিয়ান দিছেন ভালো লাগে না, মুখো লাগালা 40 লাগা 810 কিলো 40 লাগা। তো যে ফ্যান ট্যান হারা দাগন ভাই ইচ্ছা যুবক নাই, ঠিক নি? নজরুল ভাই জীবনে বহুত হাইজামা দেখছি, আজ জীবনে আমরা তো দোনোকে প্রায় কাছাকাছি বন্ধু, আজ জীবনে 3টা হাইজামা, 3 রকমের হাইজামা দেখছি। কয় রকম? 2000 সালে যখন ডিগ্রিতে পড়ছিলাম নওয়াব ফয়জুন্নেসা গভর্নমেন্ট কলেজে, আর বোনেরা কিছু কিছু হাইজামা পড়ছে, শরীরের লগে লাগি থা রে, এমনি এমনি লাগি থা। আই কেন দেখছি এটা মনে আছে, এটা এরকম সুইচ ভাইজামা। কি ভাইজামা? ও মাগো 2006 সালে হাইজামা ঠিকই আছে, সুইচ ঠিকই আছে, কিন্তু দোনো সাইডে দিয়ে কাটা রে, দোনো পাশে দিয়ে কাটা আড়ে, ইয়ানে কিনারে যায় ইয়ানে কিনারে যায়, এটার নাম দিয়েছে ডিভাইডেড পায়জামা। ও মাগো 2020 সালের 21 সালে কথা কও, ও মাগো 2020 সাল আর 21 সালে কিছু কিছু হাইজামা বার হয়েছে, আতিক ঠেঙ্গেল লাইনি এত মোড়ারে, এরকম ভাইজামা আমাদের দাগন বইয়া হয়নি একটাও নাই রে। আরে আর কি তারা ভাত খাওয়াইব, কবে হবে চা বানা দিয়ে আঁড়া ভাত খাওয়াই আঁড়া 3 বেলা ভাত হাঁটাইলাম আজ্জা এবার লাই। আর আঙ্গো বিরুদ্ধে এবার কথা কই না, আমি এই সমস্ত আম্মাজিদের বিরুদ্ধে কই না, যাহারা হাজামা গুলো আতির ঠ্যাঙ্গের মতো হেঁটে ঠ্যাং কনায় হাজামা কনায় তাহাদের বিরুদ্ধে আমি বলি। আর কাফেররা মোড়ে হাজামা কাড়িয়ে সব দেয়া যায়, এই জন্য ব্যান্ডিশ লাগা দিছে আল্লাহ করে, ঠিক রে? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, যে পোশাক পরলে আমার আল্লাহর কথা মনে হয়, আল্লাহর ভয় আসে, সেটাই আসল পোশাক। এই পোশাকের কারণে আল্লাহ মানুষের সম্মানী করে, ঠিক না? আস্তে আস্তে সব কথা তোরা তো উন্তিন, চুল দিকেন সম্মান কামায়, চুল লাড়া দিবি, ঠিক না?
চুল দিয়েও সম্মান কামায়, আবার চুল দিয়েও কেউ লাভ করতে চায়। দাগন মিয়া কলেজে দেখবি, এখানে নাই অবশ্য, বহির্বিশ্ব না, আমার বোনের আছে, মার খাবাচ্ছে কথা নেই, টেচার করে আর ইজ্জত তার ফানসার করে ইচ্ছা। আর বোনেরা আর নাতিনেরা চুল কপালের দিকে গেছে, কেন লাড়া দেয় আতেরে, দেখছি তো 1 সেকেন্ডে 10টা আঙ্গুল লাড়ালেছে। ভাইয়া তোমাকে অনেকদিন দেখা যায় না, অনেক ভালো লাগে। এটা কয় আবার দেখবে হাতটা এভাবে মোচড়ে, এটা এমনি দিছে কেন, ওই 10 আঙ্গুলে আংটি পড়ছে তো স্বর্ণের, এটা দেয়া আলেছে। আর তোর কলপটারে জব করেই নেবো কেমনে, এই কথা কয় এমনি হাতটারে এমনি দিয়ে মাছ, মনে হচ্ছে যে গাম মুছতেছে না, ওই তোর হাতের সৌন্দর্য, এই অংশটা তো বেশি সুন্দর, এটা দেখার। আর এমনি মেহেন্দি দিতে লিখছে দে আই লাভ ইউ আই নেভার ফরগেট ইউ, এইটা দেয়। এরকম আম্মাজি আমাদের এ দাগন বুইয়া নাই রে, কিন্তু আম্মাজিদের সম্মান হচ্ছে পর্দায় পর্দায় পর্দায়, আল্লাহ জিকিরে দুরুদে, আর আল্লাহকে বেশি বেশি সেজদা দিতে পারলে আল্লাহ এই সমস্ত আম্মাজিদের ঘর থেকে রাষ্ট্রপতি বাহির করবে, বিশ্ববিখ্যাত নেতা বাহির করব, কাবা শরীফের ইমাম বাহির করব, বড় আলেমে হক্কানি রব্বানি বাহির করব, ঠিক কিনা? ওই আমার আম্মাজির ঘরে বুঝাইতাম আইলামে না রে, ঠিক না রে? ওই কইছিলাম বুড়া মানুষ, দেখছ নবীর কথাগুলো দেখা যাইতেছে স্ক্রিনের মতো। এই বুড়াগুলার আল্লাহ ভালোবাসে। কোন বুড়া? মুমিন। কোন বুড়া? আর যে মুমিন এর চেয়ে বুড়ো হয়ে গেছে আর আল্লাহরে ভালোবাসে না, আর আল্লাহর মহব্বতে চোখের বাণী ভালাই না, আর নবীরে দূরত শরীফ দেয় না, এরকম বুড়িয়া বুড়িরা আল্লাহ কত, তুই কি ডাস্টবিনে মরবি নাকি? তারপরে কোন মরবি, আয় তোর দায়িত্ব নাই, তুই এত বছর আয় তোরে গাওয়াইলাম, তুই আয় আল্লাহরে সেনস্ত, তোর মতো বন্দা বান্দির আর দরকার নাই। লাকসাম একটা পুজো অনুষ্ঠানে দেখলাম নজরুল ভাই 80 বছরের একটা বুড়ি মানুষ যখন প্রতিমা বিসর্জনের ট্রাক্টর উড়াইছে, আই খেয়াল করে চাইলাম বুড়িকে হু কই কান্দে, প্রতিমার দিকে চাই। এই 1 সপ্তাহ পূজা করছে, আজ ট্রাক্টরে বডি লই যাই সাহাব ইডারে ভাঙিয়ে লাইব, বুড়ি কালিমার দিকে চাই, কান্দে, ও কান্দে, আমি কান্দি দিলাম। আমি বললাম আল্লাহ একটা মাটির দেবতা আপনার সমকক্ষ খাড়া করে, এই মানুষটা কাঁদে, এই বুড়িটারে আপনি 80টা বছর খাওয়াইছেন, পড়াইছেন, বিয়ে শাদী দিয়েছেন, আপনি আল্লাহর লগে তার সংযোগ হইল না, মিথ্যে দেবতার জন্য কাঁদে, সে কত ব্যাড লাক। এই বুড়া মানুষটারে কেমনে আপনি জাহান্নামে নিবেন, আপনার বুঝি মায়া লাগে না? আমি বুঝতে পারলাম যে বুড়া বুড়িটা এত বছর আর আল্লাহরে চিনল না, এগুলোর আসলে জাহান্নামে নেওয়ায় যুক্তিযুক্ত কথা, ঠিক কিনা? তাইলে সৌন্দর্য হইল ইমান আমল, এই জন্য বুড়া মানুষগুলোর বেশি সুন্দর দেয়া যায়। আল্লাহু আকবার। তারপর দেখলে কলজাত নবী, তোরা তো তোকে বালা হাম দি, তোরা মানুষ না, বুড়িগারে চা খাওয়াবি, মহব্বত করবি, তুই বুড়িগারে মহব্বত না করি, মহব্বত করে বুড়িগার নাতিনের লগে, ঠিক না রে? বুড়িগা কি থাক আস্তা বেদ দাও, পুতের বাজি রে, এই নাতিনের বিয়া দিচ্ছা, এখানে শান্তি হইতো না। বুড়িগার কথা, বুড়িগার মুখে আল্লাহর হাত থাকে, নেককারে গো, তারা যেটা কয় এটা হলি যায়। আর বেশাব রাখি মেরে কইছে আব্বা হু তার হড়াচ্ছে বৌমারে, এত কনা হড়াইব। বন্ধুরা কো বাবির দিকে খেয়াল রাইস, কনাই বাবি আর নাই, ওর কথা কয় না। এই বুড়িগারা যদি তোর বেয়াদব কয়, ঠিকই তুই বেয়াদব, তাহলে আজ থেকে আই লাভ ইউ কারে, কি নাতিনের লগে না দাদার লগে? আর জোরে, তাইলে দাদার লগে যদি আই লাভ ইউ করস, দাগন হইয়া যাইবার সময় দাদারে হুন্ডার পিছে দি বইয়াস, ও দাদার নাতিনের ঘরে বইয়াস না রে। কন্ত কনায় তাহলে ইফডিজিং রোদ হইব, দর্শন রোদ হইব, মাদক দ্রব্য রোদ হইব ইনশাআল্লাহ, ঠিক কিনা? আয় তোরা জান্নাতের দিকে আয়। আল্লাহ কো তুই মাইয়াগের লগে প্রেম করার রে, তুই সম্মান মনে করছিস বন্দরে, তোর আব্বারে আজ এরকম বিয়ে করেছি এক কান জান্নাতে, তোরে করাই মাই 8000 হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আমি আল্লাহ এমন নাইরি তোরে বিয়ে করাইম যেগুলা জান্নাতের বাসর ঘরে রেডি করা আছে, ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট। আল্লাহু আকবার। এই কথাটা কয় কে? আরো জোরে। সহিহ হাদিসে আছে ইসতাতানু আসাবুনা সাওজাতান, 72 জন। কয়জন? আর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কান হাদিস আছে 8000 হুর, জোয়ান বুড়া তেসাল্লা সমবয়স্ক যে ইচ্ছা তোর রুট আনে। কারণ অনেক সময় অনেক বুড়া মানুষ ইউসুফ ভাই দেখবেন 80 বছর গা বুড়িগা 18 বছরের তরুণের বিয়া করিয়ালা, এবার ফেসবুকে লাড়া খায়, কেন বুড়িগা কাম করছে, আর কমেন্টস করে বুড়িগা ঠিকই করছে।
বুড়িগা শরীরে বুড়া হয়েছে কিন্তু মনে প্রাণে বুড়িগা জোয়ানের রয়েছে গো। মন প্রাণ বুড়া হয়নি, এ মন প্রাণের মালিককে এই জন্য মহান আল্লাহ বলেন আলিমুম বিজাতিস সুদূর, আমি আল্লাহ তোমাদের অন্তঃকরণের খবর রাখি, তোমাদের মনের ছয়ে রাখি। এই জন্য তো করে হুর দিব কয় হাজার, ৮,০০০, কয় হাজার। এটাই হলো সম্মান। হুর কেমনে ভাবি, এটাই হলো বড় সম্মান। জান্নাত কেমনে ভাবি, তাম পৃথিবীর রাষ্ট্রপতি হইছ, বড় বৈজ্ঞানিক হইছ, যদি জাহান্নামে যাই মাইর খাস, হাসর মাঠে যদি তোর সুলতানি ধরি ঘেঁটে নিয়ে কন্যায় এত হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে তোর ইজ্জত থাকবো নি? আল্লাহ কত তোরে আয় ইজ্জত ট্রান্সফার করি এলাইহুম, আয় কিন্তু তোর সুলতানি ঘেঁড়ি ধরি মুড়ি গেল আইম। কে কয়? সূরা রহমানের 42 নম্বর আয়াত। কত নম্বর? 42। কত? 42। আর জোরে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাব। নবীও হাসর মাঠে দেখবেন সিবা সাওয়া এত হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে কিছু কিছু মানুষের সামনে চুলটা টানে ধরব, বেড়ার গো বেড়ির গো ধরি টানি বেরেস্তারা নিচে আনি পায়ের গোড় আগাড়া ধরিয়াবে বিয়া করি 10-15 জনে একত্তরে মুড়ি গাইব, মারো কনি কন্যা তিয়তে হাইতিল জোরে কন্যা মারো কনি ইউ কাজু মজলিস সিগা ধরা হবে নাওয়াসি মানে সামনে চুল। ওই চুল যখন বফ কাটিং কাটছে কথা কয়া চুল লড়া, তোরা যখন হুন্ডা লুকিং গেলাছে চুলের দিকে সাইজত চুল কেনে তোর চুল কত সুন্দর, তোর চুল টানিয়ে লেব। কে কয়? কোন সূরা? আর রহমান। কোন সূরা? কত নম্বর? 42। কত? একদম টোকাইলন গুলিস্তান এলেন বাসিলন তারা 60 টাকা লুঙ্গি ওকে 100 গরিব আছে। গুলিস্তান দেখছেন নি 7 জনে দোকানদার একসাথে দড়িয়ে টানে কোথায় করে 100 বাসিল 100 ও মারো 7 জনে টানে ধরি মেলা মারিয়ে দোকানের ভিতরে পড়ে গেলেছে। বললাম কি তারে? কোন 100। 42 নম্বর আয়াতে আল্লাহ কয় তো সামনে চুল ধরবো, আম্মাজিরা সামনে চুল ধরবো, চুলতে মোটা তাজা শক্ত করছিলেন, এ বাঁধন যাবে না সিনে। হ্যাঁ চুল লম্বা করছে না, শক্ত করছে না। আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু ইউজ করলে চুলের গোড়া শক্ত হইব, চুল লম্বা হইব। ব্যাটারে বাঁধি লেখছে অ্যাডের মধ্যে এইভাবে লেখছে নিচে দিয়ে, এই বাঁধন যাবে না সিনে। অর্থাৎ আঙ্গ শ্যাম্পু ইউজ করলে আপনার চুল দাগুন বিয়ে তো শোভনের জন্য লম্বা হইব, বেটা দোষগা বানতে পারবেন, বেটা চলাইব মগর চুল সুট্ট না সিদ্ধ না। এই জন্য লিখেছে শক্ত, এ বাঁধন যাবে না সিনে। আল্লাহ কয় তুই কি এর প্রিন্সেস হইছ, তুই কি এর রাজা বাদশা হইছ, তুই কি এর জ্ঞানী বিজ্ঞানী হইছ, তোর চুল চুল আলাই মায়। কে কয়? আল্লাহ। এভাবে ধরা হবে, এভাবে দিয়ে আপনি মঞ্চে থাকি, এভাবে দিয়ে কর আমার ভাই সব ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন কি সুন্দর চুল, ঠিক রে? কোরআন সচিত্র প্রতিবেদন দেখাইতেছে বান্দারে আয় তো তোর বেজ্জতি করিয়ে নি আসর মাঠে আই এনে গেড়ে নিরে আগা ফায়ার আদা ধরবো, আগা ধরবো একদম ফায়ার সামনে কিনা ধরি মাথারে ঘুরাই আনি 8-10 জন ফেরস্তা করবে হিটা নাকে হোঁস হুঁসি এনে জোর করি মারো কোনি। তো কি তুই কোনি খাবি না ঠিক হইবি? কথা ক। ঠিক হইতে হইলে ইবলিসিং স্যার, দর্শন স্যার, নেগেটিভ ফিল্ম স্যার, আল্লাহর দিগিয়া কোরআনের দিগিয়া আলেম ওলামার কলিজার ভিতরে হাঁদা। আমরা তোদেরকে আমাদের কলিজায় করে নিয়ে যাবো এক দারুণ এক জান্নাতের দিকে, যে জান্নাতের আরদুহা কাসসামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের জায়গাটা হবে আসমান জমিন যত বড়। এক একজনের এইভাবে ডাক বাংলা আল্লাহ বুঝাই দিব। লিল্লাহি তাকবীর। বুড়িয়া রাজার হে ফাতে, তোরা হল আনারা আল্লাহরে সম্মান দিলি না, তোরা যাইতে আসস প্রেমের রাজ্যে। কাল নিশিরাতে জেগে থাকি তোমার আশা। নাউজুবিল্লাহ গো, কার আশা জাগি থাকস? তার বেড়া আল্লাহ আল্লাহ শাহানু তুনে আমি সম্মানিত করে তোকে এমন জান্নাত দিব রে বান্দা। হুরগুলা কেমন হবে? 8000 হুর, আজওয়াজুম মুতাহহারা, ফুত পবিত্র হুর আমি আল্লাহ দেব তোমাদেরকে। মুতাহহারাতুন, মুতাহহারা ফুত পবিত্র। আল্লাহ কইতেছে মুতাহহানাতুন মিনাল হাইজ ওয়ান নেফাস ওয়াল আরকাল বুসাত ওয়াল গাউতে ওয়াল নুকামাত ওয়াল বুসাতে। তারা পেশাব পায়খানা শ্লেষ্মা, তারপরে হাইজ নেফাস
ঘামের দুর্গন্ধ থেকে ফুত পবিত্র থাকবে। কে কর? শুধু সুগন্ধ আর সুগন্ধ। নবীজি বলেন জান্নাতি হুরেরা যদি একটু থুতু নিক্ষেপ করতো রে দুনিয়াতে, এই থুতুর সুঘ্রাণে সমগ্র পৃথিবীর মানুষ পাগল পাড়া মাতোয়ারা হয়ে যেত। আল্লাহু আকবার। সেই হুর চাও তো? চাও তো? চাইলে আল্লাহকে সম্মান দিতে হবে। কিভাবে? আল্লাহকে সেজদা দিবেন, আল্লাহকে ভয় করবেন। আমনেরে আল্লাহ ক্ষমা করার জন্য প্রতি রাতে বলে, আর আমনে নিশিরাতে কাল্লাই জাগিতান মোবাইল শরীফের ভিতরে এভাবে দিছান, আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশায়। এটা না কই আমনে এভাবে কইবেন, আজ নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়। আজও প্রতি রাত, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশা। গানগুলারে পর্যন্ত অসম্মান করিয়ে এলেছ। গানের ভিতরে সম্মান আছে। কি সম্মান? যে গানে আল্লাহ এবং রসুলের কথা, দেশের কথা, দশের কথা, দেশ মাতৃকের কথা, মুক্তিযুদ্ধের কথা, সে গানগুলোই পবিত্র সম্মানের গান। এগুলা গাইলেও সম্মানী হওয়া যায়, তবে বাদ্যযন্ত্র সর্বাবস্থা হারাম। ঠিক কিনা? তুই কি ধরনের কথা কস? আল্লাহ তোরে যেখানে কো বান্দা তোর আব্বারে বিয়ে করেছি, আয় আল্লাহ তোর বিয়ে করেন জান্নাতে। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে আমি নিজে বিয়ে পড়াবো। দাগন ভূঁইয়ার কাজী সাহেব লিখতো না, আমি আল্লাহ নিজে কাজী। কে কয়? আল্লাহ। আলেমেরা ঠিক আছে না? আয়াতটা যে বললাম মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ তাদেরকে বিয়ে পড়াইয়া দিব। যাওয়াজনাদির দুইটা সিগা আছে, একটা সূরা আহজাবে আর একটা এই আয়াত। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে বিয়ে পড়াবো। ওই তোরা আল্লাহর দিকে আইলে না রে, আইবি রে, আয় ফাফিরু ইলাল্লাহ। আল্লাহর দিকে আসো তোমরা, আল্লাহর দিকে। দুনিয়ার চাওয়া বাবা কমায়া আমার আল্লাহর দিকে আসো। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে কবুল করো। আমি অবাক হই, কষ্ট লাগে আমার যুবকেরা যখন মোবাইলটা ধরি, নেগেট নেগেট গানগুলো হবে, কোরা ধরে কুলে তুলিয়া কুলুডালে বাদর করি, সহস্তে আয় না দরিয়া, এরপর আনাদরি চাইয়ে আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি। এটি কেন নারস সেটিং বাজি করস কে নাচ বিল্লা ক? তুই কবি এভাবে, ওর আদরে বুকে চাপিয়া কারে রে সহস্তে কোরআনে খুলিয়া, তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতে আল্লাহওয়ালা ওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতে আল্লাহওয়ালা। ও যুবক, তোমরা কি ওয়ালা হইবা? 100টা ফ্যামিলি জরিপ করে দেখেন আমাদের শ্রীধরপুর দাগন ভূঁইয়া, একটা ফ্যামিলি তো কোরআন তেলাওয়াত নাই। প্রত্যেক ফ্যামিলিতে ছেলে বাচ্চা কাচ্চা বুড়িয়া বুড়ি হইতে সবাই 2 শরীফ তেলাওয়াত করে, ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ। তো করে আল্লাহ কেমনে সম্মানটা দিত? 700 কোটি মানুষ আমার আল্লাহরে পাত্তাই দিল না, আর আসো 150 কোটি মুসলমান। তোরা 90% লোক জিনার লগে গেছ, কই সুদ খাস সমানে খাইতে আসো সুদ, যে জন্য মনসা কে অনেক কার কথা চলতে আসো তোর গাছ জোরে, তুই তো আল্লাহর বাণীর দিকে আসতেছস না, তো কেমনে আল্লাহ তো করে সম্মানিত করবো? কথা ঠিক নি রে? আয় যুবক, 1 সপ্তাহ হোক, 1 সপ্তাহ লাগুক, একটা আয়াত পড়, 20 মিনিট লাগবে একটা আয়াত পড়তে, ডেইলি 2 মিনিট পড়, শানে নজুল, ব্যাখ্যা, বিশ্লেষণ, অনুবাদ। আম্মাজিরা ও মাগো, আপনাদের কাছে দরখাস্ত মা, আল্লাহর কোরআনটা তেলাওয়াত করেন। আল্লাহর কোরআনটা তেলাওয়াত করলে আপনি জান্নাত পেয়ে যাবেন, আপনার সম্মানের রাস্তা পেয়ে যাবেন। পড়ে আমিন। আমাদের প্রিয় বোন রীতা কুণ্ড আমার নবীকে সম্মান দিয়েছেন, নবীর একটা হাদিসকে সে সম্মান দিতে গিয়ে তিনি ইমানের পথ পেয়ে গেছেন। কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার এই হাদিসটা আমার হেদায়েতের কারণ। তোমার কাছে কেউ যদি কথা বলে মনের আবেগটা প্রকাশ করতে দাও, শেষ না হওয়া পর্যন্ত মুখ ফিরাইবে না। তো এই মহিলাটা কইল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লোক প্রশাসনের, যেখান থেকে ম্যাজিস্ট্রেট বানায়, ডিসি বানায়, সচিব বানায়, বিশাল ভালো সাবজেক্ট, দামি সাবজেক্ট, এটার প্রফেসর। আমার রাসূল এই লোকটা 1500 বছর আগে আমার মনের অনুভূতিটা শোনার জন্য জানতে চেয়েছেন, শুনতে চেয়েছেন। সে তো আসলে একটা সামান্য মানুষ নয়, আসলে সে মহাপুরুষ। এমন মহাপুরুষের কদমে আমার যে জীবনের সকল সম্মান আমি সঁপে দেব না কেন? আল্লাহু আকবার।
তার ইমানের দরজা খুলে গেছে। তো তুমি যদি আল্লাহকে সম্মান দাও, জিকিরকে সম্মান দাও, দুরূদকে সম্মান দাও, কোরআনকে সম্মান দাও, তুমি কত সম্মানী হবে দুনিয়া আখেরাতে তুমি কল্পনাও করতে পারবে না। সম্মান লুটিপুটি নিতে হলে মসজিদের দিকে চলে আসো। সম্মানের প্রাণ কেন্দ্র হচ্ছে মসজিদ। আল্লাহ আমাদেরকে কবুল করে, পড়ি আমিন। এরপরে উমাইয়া বংশের এক প্রেসিডেন্ট, তিনি বলেন তারাকতুল মাসি ওয়াজ যুনুব 40 সানাতান আয়া মিনান নাস। আমার বয়স যখন 40 হয়েছে, কত 40, আমি মানুষের ভয়ে পাপ পঙ্কিলতা ছেড়ে দিয়েছি, গাঁজা, টাইগার, ইয়াবা, মাদক দ্রব্য ছেড়ে দিয়েছি, খারাপ কাজ ছেড়ে দিয়েছি। সুম্মা তারাকতুহা হায়াআম মিনাল্লাহ। এরপরে 50-60 হয়েছে, আর আমি আল্লাহর শরমে সব পাপ ছেড়ে দিছি। আমাদের বুড়ো মানুষগুলার হুঁশ আসে না, নাতিদের সামনে, নাতিনদের সামনে কেমনে আমরা গুনাহ করি, দেশবাসীর সামনে কেমনে গুনাহ করি। চুল দাড়ি পেকে যাওয়া মানে আমাদের কাছে মৌতের খবর এসে যাওয়া। তাইলে আমরা আস্তে আস্তে মহান আল্লাহর দিকে আমরা ছুটবো, কথা ঠিক কিনা? 5 নম্বর, সালামের মাধ্যমে কিভাবে সম্মান পাওয়া যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্নে দেখলেন, তিনি তার সামনে বিশাল একটা স্বর্ণের মসনদ, এটাতে লেখা আছে যে আগে সালাম দিবে তার জন্য এই মসনদ। ঘুম ভেঙে যায়, সকালবেলা তিনি মসজিদে আসেন। আসার পথে আবু বকরের সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা। আলী তাকে আগে সালাম দেয় না, সে জুনিয়র সিনিয়রকে সালাম দেয় না। আবু বকর তাকে সালাম দিয়ে দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু বকর জিনিসটা মাইন্ড করলেন, কেন আলী আমাকে সালাম দিল না? নবীর কোর্টে মামলা দায়ের করলেন। নবীজি প্রশ্ন করলেন, যারা করলেন, আলী তুমি কেন তোমার বড় ভাইকে সালাম দিলে না? নবী, আমার প্রিয় বড় ভাইকে আমি কেন সালাম দেই নাই? নবী, অসম্মানের জন্য না, আজকে রাত আমি একটা স্বপ্ন দেখেছি, বিশাল একটা মসনদ, সিংহাসনের একটা চেয়ার, এই চেয়ারটা পাবে, লেখা আছে যে আগে সালাম দেয় কোনো মুসলমানকে। আমি এই জন্য সুযোগটা দিয়েছি আমার বড় ভাই যাতে আমাকে আগে সালাম দিয়ে এই বিশাল মসনদটা নিয়ে যায়, ঠিক না? সাহাবায়ে কেরাম কিভাবে সম্মান দিতেন একে অপরের, আর আমরা সেয়াল্লাই ভিডাভিডি করি, মায়ের সোঁড়ে স্টেজের ভিতরে প্রাধান্যতি দিয়ে হামলা যায়, ঠিক না? এছাড়া মারামারি গিয়ে শেয়ার মেলা পোলাপুরি হতেছে, মার সিন্নি এটি আর করবি নি রে। ওই যে নভেম্বর আর স্টেজে ভাঙি গেছে, 200 জন বইছে, মেন আয়োজক, অতিথি, চেয়ারম্যান সাহেব, হেতারা বইবার জায়গা নাই। ওমা কত কত আছে আয়োজকরা চেনে না, মনে করছে আর লোক ইজ্ঞের হিজ্ঞে কয় না। আয় কইলাম এই যে তোরা উমে গামে বইছ, এটা আরো লোয়া দিবা নাছি। আয় কইলাম যদি এটা ভাঙে এনে কইবার কইছি, আর এমনি হিচ্ছি আস্তে আয় ওয়াজ বন্ধ করি না, কারণ তার হয়ে গেছে আর কি অজ্ঞা তকবির দিয়ে লাগছে। মানুষ মারা ডরে, হাতে না তকবির, এটা ডরের তকবির। কি এর তকবির? তাইলে একে অপরের সম্মান দিবা, সিনিয়রদেরকে সম্মান দিবা, বসাইবা, মহব্বত করবা। এই সিনিয়র নেতৃবৃন্দরা চলে গেলে তো জুনিয়র তোমরাই বসবা, ঠিক কিনা? সিনিয়রদেরকে মহব্বত করা এটা আমার নবীর সুন্নত। আমার আল্লাহ পর্যন্ত সালাম দেয়, মহব্বত করি। সালামে অনেকগুলো আয়াত আছে, 50-এর উপরে। সালামুন আলা মুসা ওয়া হারুন, সালাম ও প্রিয় মুসা ওয়া হারুন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সকল পয়গম্বরদেরকে আবার আল্লাহ সালাম দেয়, ওয়া সালামুন আলাল মুরসালিন। আমার যত পয়গম্বর তোমরা এসেছে পৃথিবীতে, তোমাদের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে সালাম, ঠিক না? মুসলমানের মুখে সালাম নাই, টাটা পাপা কি কয় আল্লাহ কইতে পারে। মুসলমান সব ডিজিটাল হয়ে গেছে, খাইতাম গেলে শান্তি হয় না, ফ্যালিডিটি সেতনা সেতনা। এটি না যারা হাফ কুচ্চা ব্যাং সিয়া খায়, কুত্তা খায়, এটিও কানা দিয়ে দিল। আমরা সাইকে ডাইল ভাত খাই, আমার ডাইলের একদিকে টান দিলে ভাতে আফসারি আই যায়, তুই তোর ডাইল খা করে ডাকা যায় শুনতেনি। এবার ভাতের টান দিলে ডাইলাই আর কোসাপ বহুত খাইছে, তোর গাতে হরি যে সিটিং আইস তিনি। কি যে একটা নির্যাতন আছে মুসলমানদের মুখে, সব সময় সালাম লেগে থাকবে, দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক না? আল্লাহ জিকিরের মতো সালামটা সমাজে জারি করেন, আল্লাহ আপনাকে সম্মানই করব, পড়ি আমরা আমিন। আর একে অপরের বিকৃত নামে ডাকা, এটা অসম্মান। অজ্ঞারে অজ্ঞা দেখলে কসুয়া, এগারে দেখলে হিগা কয় মিডিয়া,
এটারে হিটা দেখলে কিতা কর, ওরে বাটপার, তারপরে ওরে কাফের, ওরে দালাল, কয়নি রে, এটা তো তার সম্মানটা নষ্ট করলা, এটা কইও না। আল্লাহ আল্লাহ শানু বলছেন বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পর কাউকে খারাপ নামে ডাকা এটা মারাত্মক গুনাহ। তাইলে একে অপরের সুন্দর নামে ডাকবেন, ভালো ভালো নামে ডাকবেন, স্ত্রীদেরকে ভালো ভালো নামে ডাকবেন, মহব্বত করে ডাকবেন, সোনামণিদেরকে ডাকবেন মহব্বত করিয়া। একে এক মুসলমান আরেক মুসলমানদেরকে ভালোভাবে সম্বোধন করা সুন্নাহ। আল্লাহ জাল্লা শানু খুশি হয়, তারপরে আপনার ইজ্জত আল্লাহ জাল্লা শানু বাড়ায় দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা একে অপরের কই বাটপার। আর পয়গম্বরেরা কি করতো, এক এক পয়গম্বর এক এক তারা ইন্তেকালের সময় তারা বলে যেতেন আমার পরে অমুক হুজুর আসবো, বিশেষ বার্তা ঘোষণা যেভাবে দিছে আমার পরে আফসারি ভাই আসবো। ঈসা রুহুল্লাহ যাইবার আগে খ্রিস্টানদেরকে দাওয়াত দিতেছে মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে আহমদ মোহাম্মদ নামে আসিতেছে বিশ্ববিখ্যাত সাইয়্যিদুল মুরসালিন। ঠিক কি না? এক এক পয়গম্বর এক একজনের এভাবে বলতো আসিতেছে আসিতেছে আরো বড় হুজুর। আর আমরা এক এক হুজুর এক একজনের কাফের ফতুয়া দিই, নাউজুবিল্লাহ। এটা তো আমি তারে অসম্মান করলাম। আল্লাহ আমাকে এই আমল থেকে তুমি রক্ষা করো আল্লাহ। আমি এখন এই ভয়ে এখন আলেমদের দল করি না, পাবলিকের দল করি। ইউসুফ ভাই পাবলিক যদি আগে দুই হুজুরের কাছে আমার কাছে 10 খান স্টারলাইনের টিকিট দেয়, আলাউদ্দিন ভাই বা জাফর ভাই, আরেক হুজুরের যদি দেয় 10 খান দাও জান্নাতের টিকিট স্টারলাইনে করে সোজা 20 জন তোমরা জান্নাতে যাও। আফসারি তুই নিবা 10 জন, হাতে নিবে 10 জন, তা আগর টিকিট শেষ, এক্সপার্ট ডেট হয়ে যাবে। কারণ ইজ্ঞে হিগ্গে রেখো কাফের, হিগ্গে হিগ্গে রেখো কাফের, কাফের কি জান্নাতে যাবো নি? টিকিট বাতিল। মধ্যে ইউসুফ ভাই তারা পাবলিক টাবলিক যেটি আছে এটি সোজা জান্নাতে আমরা যাবো। আমি এই ডরে হন হুজুরকে পার্টি করি না। একে অপরের না দোয়া করবেন এক এক আলেম, এটা নবীগণের সুন্নাত। আমাদের মুসলিম মিল্লার ফিতে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছে রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসীসুল হাকীম। আল্লাহ আমার ওয়ারিসদের থেকে এমন একজন রসুল দিবেন, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি দিয়ে তাম বিশ্বে কিয়ামত পর্যন্ত যাতে রাসালাতের দায়িত্বটা তার থাকে, এরকম একজন রসুল দেন। যেখানে দাঁড়ায় দোয়া করছে সেখানে মহান আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাজিল করলেন। ঠিক কি না? কোন নবীর বাড়ি মক্কাতে নাই, জন্মসূত্রে সিটিজেনশিপ কেউ না, একজন, তার নাম মুহাম্মাদুর। এই যে ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের দোয়া করছে, আল্লাহ জাল্লা শানু ইব্রাহিম খলিলুল্লাহর এমন সম্মান দিছে যার অন্য কোনো নাম নবীরে দেয় না। নামাজে কোনো নবীর নাম নাই, শুধুমাত্র নামাজে 2 জন নবীর নাম। আমরা যে নামাজ পড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইব্রাহিম আলাইহিস সালাম দুরুদে পড়া লাগে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঠিক কি না? এই নামাজে দেখছেন নি শান্তি দোনো নবী অর্ধেক অর্ধেক, কিন্তু ক্ষমতা চলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসালাতের প্রেসিডেন্টগিরি। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের নামটা কি লাইব এ পর্যন্ত জিজ্ঞেসেন নি। তাফসিরে কবিরে ইমাম রাজি রহমতুল্লাহ 60টা জবাব দিছে কেন দুরুদের ভিতরে ইব্রাহিমের নামটা আইলো আলাইহিস সালাম, কেন তার নামটা নামাজে আইলো। ইন্না ইব্রাহিম আলাইহিস সালাম লি মুহাম্মাদিন দাআ হাইসু ক্বালা রব্বানা ওয়া বাস। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার গোষ্ঠীতুন একজন নবী ফাড়াও। ফালাম্মা ওয়াজাবালিল খালিল আলাল হাবিবে দুআহু লাহু কদাল্লাহু আনহু হাক্কাহু বিআন আজরা যিকরা ওয়ালা সুন্নাতি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা। এই যে নবীজিল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন, সেই নবীর উম্মতের উপর আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন যাতে তার স্মৃতিটা থাকে নামাজে, যাতে এবং দুরুদে দুরুদে যাতে ইব্রাহিম খলিলুল্লাহকে শামিল রাখা হয়। 2 নম্বর অপশন হলো ইন্না ইব্রাহিম আলাইহিস সালাম সাআলা যালিকা রাব্বাহু। ইব্রাহিম খলিলুল্লাহ এরকম একটা দোয়া চাইছে একদিন আল্লাহরে কয়, আল্লাহ শুনছেন নি কি তো কও না, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। আল্লাহ মরি তো যাইম গই, হাজার হাজার বছর পর কিয়ামত আইব, আপনি আরে কিয়ামত পর্যন্ত নামান রাখিয়ে আমি ইউসুফের নামটা রাখিয়ে নেই মাহফিলে। এভাবে যখন তিনি দোয়া করছে আল্লাহর কাছে, সূরা শুআরার ৮৬ নম্বর আয়াত, ইয়ানি আবকিলি হাসান
সানান হাসানান ফি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাবাহুল্লাহু ইলাইহি ওয়া কারানা যিকরাহু বিযিকরি হাবিবিহি বকাআন লিসানাইল হাসান আলাইহি বি উম্মতি। এইজন্য আল্লাহ জাল্লা শাআনহু তার নামটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে একসাথে করে দুরূদ শরীফে ঢুকাই দিয়েছে, যাতে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম খলিলের নামটা বাকি থাকে। 3 নম্বর হইল ইন্না ইব্রাহিম আলাইহিস সালাম কানা আবুল মিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুসলিম মিল্লার পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আবুর রাহমা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো রহমতের পিতা, রহমতওয়ালা। ওই যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আবুল লাহুম ওয়া ক্বালা ফি কিসসাতিহি বিল মুমিনিনা রাউফুর রাহিম। নবীজি বলেন, ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদে, আমি তোমাদের আব্বার মতো, পিতামাতার মতো, ইয়ানি ফির রাফাতি ওয়ার রাহমাতে। এই জন্য দোনো আব্বারে আল্লাহ জাল্লা শানু একটা দুরূদ শরীফ একসাথে করে গেলাইছে। ইব্রাহিম খলিল হলো মিল্লা মুসলিম মিল্লার পিতা, নবীজি হলো রহমতের পিতা। এই দোনো আব্বারে আল্লাহ জাল্লা শানু একটা দুরূদ একসাথে করছে শুধু দোয়ার বরকতে। 4 নম্বর হইল আন্না ইব্রাহিম আলাইহিস সালাম কানা মুনাদিয়া শরীয়তে ফিল হজ্জে ওয়া মুহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ হচ্ছেন শরীয়তের একটা স্তম্ভের প্রতিস্থাপক, তিনি হজের আহ্বানকারী। ওয়া আযজিন ফিন নাস বিল হজ, আপনি হজের ঘোষণা দেন। হজ হচ্ছে ইসলামের পঞ্চম খুঁটির একটা খুঁটি, ঠিক কি না? এই খুঁটিটা গাড়াইছে কে? ইব্রাহিম খলিল। কেও? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের প্রচারক। সামিনা মুনাদিয়া ইউনাদি লিল ইবাদ, এই ইসলামের এই ঘোষণাকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইসলামের ফিলারের ঘোষণাকারী প্রতিস্থাপক হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। এই জন্য দুইও নবীর আল্লাহ দুরুদের ভিতরে শামিল করি, নামাজে নামাজে, আমাদের জীবনে, তারপরে আমাদের খুতবাতে, মাহফিলে মাহফিলে, বয়ানে বয়ানে, জীবনের প্রতিটা সেক্টরে ফুসটুকে ফুসটুকে দোনো নবীর নাম। এটা শুধু আল্লাহ দোয়ার কারণে কবুল করছে, ঠিক কিনা? তাইলে আমরা সকল হুজুর যদি সম্মানের পাত্র হতে চাই, ও কলিজের টুকরা আলেমেরা, আইম্মায়ে মাসাজিদেরা, মুয়াজ্জিনেরা, খাদেমেরা, আমরা এক এক আলেমে আর এক আলেমের জন্য আমরা দোয়া করব। দোয়ার বরকতে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদেরকে সম্মানের স্টেজে বসাবে, ঠিক কি না? আমি এটার শানে নজরুলে ইংরেজিতে একটা গান এই কারণে আমি লিখছি, ব্যাম্বো স্টিক, একটা বাঁশ দেয়, ড্রাইভ এনাস ব্যাম্বো, ঠিক নি রে? দেখছো তো বাঁশ ভরে দিছে স্টেজের ভিত্তি দি, ফ্যান্ডেলের ভিত্তি দি, মূল্য বাঁশ, আঙ্গ কবরও বাঁশ, ঠিক নি? আবার কবর সানিও দেয় বাঁশ দি। আমি চিন্তা করলাম, কি রে বাঙালির নসিবে এত বাঁশ কিনলে রে? সমাজও একটা বাঁশ দেয়। ইউসুফ ভাই মাহফিল করেছে, হেমি আর লগে যেগুন হিংসা টিংসা আছে গুন টোকা, তে এত মাহফিল এত সুন্দর করাই তোকা, হিসাব সাইলেছি, ঠিক কিনা? আসো তো অ্যাকশন রিঅ্যাকশন আছে, এটাই জানি। কি রে আঙ্গরে খালি বাঁশ, কেউ বালা চললে এত বালা চল তোকা, কেউ নেতা হয়ে যদি ভালো সুনাম সম্মান কাছল তোকা গ্রুপিং লাগা মা, দেখবেন বাঁশমুড়া আবার কবরও দেয় বাঁশমুড়ার তলে বুড়িগারে, আর শান্তি নেই। হুইরহাট, বাংলাদেশের হুইরহাট ব্যক্তি নেই বাঁশমুড়া, ঠিক নেই? এই বাঁশের লগে হাইডুডু খেলার মিল আছে, যে ইচ্ছা বাঁশ দি দেয়, এটা বাঁশ, কবরও বাঁশ ভরি দেয়, হাইডুডু খেলারও মিল আছে। এটা সাপ ছুড়ি সামনে যাইতো, সাইকেল ছিলেন নি হাইডুডু, আর প্রিয় খেলা হাইডুডু, বুঝছেন নি? ওরে বাবা রে, হাইডুডু আর খুব প্রিয় খেলা আসছিল। তো ধরলে সাপ ছুটতো চা, আরো আষ্ট নৌকা ধরি হিসে টানে, জাতি গনাই দিকে ওকে চাবি ধরে এত টানে, এত ডু ডু ডু, কি ডুডু মিয়া টানে, বেঙ্গল টানে, এটা চাবি লই বেড়া। আমরা খেলতাম ভীতি বুড়িগারে একদিকে, আড়া ভীতির আরেকদিকে, বুঝলি? আমি এমনিতে হেমনে যে ভুরুত ভারত করে চলে যেতাম। কুস্তি গেলাম 4 জনের লগে একত্র, অনেক ন্যাস খারাপ হয়ে গেছি রে, ঘুম মারতে 4টার লগে ধরতাম, একা 4টার অত্তর করে এনে ধরি, একটার লগে হইতাম, এবার 3টা সুইটও হইতো না, আর 4 বগন দিয়া, আয় তো হাতের দলের ওখানে ধরিয়ে গেলেছি, ওরে কথা কয় না। তো কাবাডি হলো আমাদের ন্যাশনাল খেলা, এটার ক্যারেক্টারিস্টিক হচ্ছে কি? ইটস ক্যারেক্টারিস্টিক হোস্টেল পার্টি, হোল ব্যাক, এটা সিস্টেম হলো ভিসে টানা। তো এটা শুনবি নি? ইংরেজি সঙ্গীতটা শুনবি নি? আস্তে আস্তে মূর্তি উড়ি যাচ্ছে, ও আজকে অনেক শুরু হয়েছিল। আজকে তো কইছি যা শুনতি স্যার শুনাই, আর এরকম সুযোগ আর মিলতো না। কাল্লা তো আবার ডবল প্রোগ্রাম শুনবি নি?
কারা কারা শুনবি আতুরা লিল্লাহি তাকবীর Everywhere is a bamboo stick. Take it, make it, pitch, pip. Decorate the wall, bridal chamber. By the wall is to always remember. You're not bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not one another. Rough criticize, destroy his honor. You are a nation light, not as ruler. You should be heart of a sun solar. You can sun stick, bamboo stick, bamboo stick. Bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear. Say very higher. In Bangladesh, bamboo club influences prospers. Influences prospers. Influences prospers. Kabaddi is our national game, wonderful Jack. It's characteristic hostel party. Hold back, hold back, hold back. Our personal national life drive bamboo. Maybe that is on our grave roof yard bamboo. You can have a stick, bamboo stick. Bamboo stick, everywhere is a bamboo stick. Take it, make it, pitch, pitch. Decorate the wall, bridal chamber. By the wall, is to always remember. তুমি মানুষকে বাঁশ দিও না, বাঁশ কাটি বাঁশের বাঁশরি বানাও। তাম পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত তোমাকে স্মরণ করবে কি বাই দা ওয়ার্ল্ড এজ টু এজ রিমেম্বার ইলা ইয়াউমিল কিয়ামাত তোমার মহব্বত করো মানুষের উপকার করো ও ইসলামিক স্কলার তোমার দরকার নাই তুই গেরিগে বাঁশ দিবে আল্লাহ কাফের বাটপার কইবে আল্লাহ দালাল কইবে আল্লাহ তুমি হচ্ছে সৌর বিদ্যুৎ তুমি সকল দল মত নির্বিশেষে তুমি সকলের তুমি কার সকলের তুমি কার সূর্য যেভাবে সূর্যের কোনো দল নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে লাইট দিতেছে একজন আলেম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবাইকে সবার জন্য দোয়া করবে সবার হবে আমি সকলের ঠিকই না এমন যেখানে আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্য দোয়া করি না দোয়া করতেছি আল্লাহ তাদেরকে দিনের পথে নিয়ে আসুক আমিন তারপরে ও আমার প্রিয় দাগন ভূঁইয়াবাসী তারপরে তুমি সর্বত্র দেখবে যে বাঁশমুড়া এটার সাথে আমি মিল পেয়েছি কাবাডি খেলার কাবাডি হচ্ছে আমাদের জাতীয় গাছ যে বাঁশ এটা আমার জানা নাই জাতীয় গাছ কিটা মনে জাতীয় গাছ বাঁশ দিলে ভালো হয় জাতীয় ফল আছে জাতীয় মাছ আছে ব্যাগ আছে আল্লাহ জাতীয় গাছের তুই বাঁশ হিসেবে কবুল করো ইয়া আল্লাহ তুমি কবুল করো আওয়ার ন্যাশনাল ট্রি ইজ ব্যাম্বো কথা কথা আওয়ার ন্যাশনাল ট্রি ব্যাম্বো ও ডিয়ার লর্ড অ্যাকসেপ্ট দিস আমিন কহ আচ্ছা তো এই বাঁশের সাথে জাতীয় খেলা কাবাডির মিল আছে যেটা প্রতিপক্ষের উঠতে দেয় না কেউ গাছে উঠতে চাইলে বান্দর হিগুন বেগুন মিলি না জরি টানে উঠটি কে ব্যাকে মিলি নিচে তো গয়ম খাইম তুই উঠটি কে নিচে না নিচে দরকার ইট মেলাইম আবার হিয়া তুই সোলাই বলে উঠটি কে বান্দর গোবর উঠতে লাগলে তিনকে টানে টান ইস্কার হোস্টেল পার্টি হোল ব্যাক আমাদের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কেউ কারো কল্যাণ চায় না শুধু নিচে নামায় এই কারণে সম্ভবত আঙ্গ কবরের ভিতরে বাঁশ কবর গ্রেভ ইয়া রুফ ইয়া ব্যাম্বু স্টিক আঙ্গ কবরে বাঁশের বেড়া তো এই সমস্ত বাঁশের বেড়া না দিয়ে ইউ মে হেভেন স্টিক তুমি তার কবরে জান্নাতের একটা লৌহদণ্ড দাও দোয়া দাও আসসালামু আলাইকুম আহলাল কুবুর এইভাবে তুমি তার বাঁশ না দিয়ে তুমি একটা দোয়া করো মানে মিলেমিশে চলো ব্যারেল চেম্বার বানাও বাসর ঘর বানাও পৃথিবীটাকে ঠিক না এই বাঁশের রহস্য আফসারিক কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে শুকলা হলো তাইলে আইয়েন আবার ওয়াজ চলবনি রে আর জোরে
এগুলো হলো মাস্টার ডিগ্রি ক্লাসের শ্রোতা, এগুলো উঠতো না। অনেক উৎসে মুদাল লাগে, হাতে বেলে মুতে ধরছে, হাতে মুতে তো 3 ক্লাস নিচ্ছে, মুতে কেন না আরে ধরে, আমি মুত ছিটিং এর ধরি নাই। দুঃখে গুদ্দা ফাড়ি যে মুতি লই সত্যি কোনোদিন কই বলে মুতি দি কথা কসা মুতি দি জাগাত মুত। ইউসুফ ভাই আজকে মাহফিল সাজাইছে তো বললাই লক্ষ লক্ষ টাকা দিয়ে, আর 1 বছর হলে মাহফিল শেষ। মুতাইলে ওর জীব অসুবিধা দেখিতে এর সাথে ভরিয়ে এলেছি ঠিক রে বাজে লুঙ্গি পাল্টা লাই হাতে মুতার টনে উড়ে যায়। তুই ঠিক বাইর মতো করি তুই ঠিক আখলো সাত কি ইচ্ছা ঘুম ভাঙতেই বতো বাদ দিকে দেয়া তুই ঠিক। আচ্ছা আবার হুন, এই যে আমরা একে অপরের সিট নিয়ে ঝগড়া করি, ছোটবেলা মনে আসেনি, বড় স্টেজ লই হারাহারি করি। ছোটবেলায় স্কুলে যাই, প্রথম কর্মসূচি ছিল হইলে ঘন্টার আগে ঠেলাঠেলি করো, 3-4 জন তলাতলি করি ঠেলিয়ে ঠিক নি। আয় হায় রে ঠেলা ঠেলি অন আছে রে ঠিক রে। ও মা দলমতি ঠেলা ঠেলি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মান ওয়াসানা ইবাদিল্লাহ আনওয়াল খায়রে ওয়ার রাহাতে ওয়াসাল্লাহু আলাইহি খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ। যে কোন আল্লাহর বান্দার জন্য কোন নিয়ামত বা কত সিট ছাড়ি দিব, প্রশস্ত করে দিব, আল্লাহ তার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সব ডালি দিব। একজনের পথ নাই, হেরে কত পথ ছাড়ি দিয়ে আহা রে ফায়ার সার্ভিসটা ঢুকবো হে মারটাও নাই। এত করে মেডিসিন ভূমিকম্পের মেডিসিন তো আনছা বাংলাদেশের বিল্ডিং প্রযুক্তিটি ঠিক হইতো না। আগে একটা রূপ দিয়ে একটা হালাইব। কত সুন্দর বাড়িগুলো দেখলে কলজাটা শীতল, গাড়ি ঢুকার জায়গা নাই, পার্কিং করবেন যাতে পুলিশের গাড়িগুলো ঢুকতে পারে, আইনশৃঙ্খলা বাহিনীরা টহলে আইতে পারে, ফায়ার সার্ভিসের গাড়িগুলো আইতে পারে না। কেউ যদি বড় অজ্ঞা বাড়ি করে ফাঁসের খেয়ে তার কত জায়গা দেয় না। একখানে 1 ডেসিমেল 30 লাখ কইছে, পুরা কানি খেতে আসে 30 লাখ। কইলাম কি রে দোতলা বাড়ি করছো, হাতের দিকে হাঁটি যে হাসার জায়গা কদায় না তো কিতাম তোরা আর কিছু নো আনস ইবলিচ্ছে তুই কদুর হিংসা লই আনছে। মুসলমানের হলো আনইলে তো ওয়া কই কান্দি ওরে ইবলিচ্ছে গুতা দে দে গুতার লগে ওয়া এ গুতা ঠিক নেই। হাদিস শরীফ হইলো ইবলিসে এ গত গুতার লগে এই ইবলিসের গুতা খায় তুই মত পর্যন্ত তোর ভিতরে হিংসা। ও মোকে আফ্রিকা গেছে, লন্ডন গেছে, বাচ্চাকে এমবিবিএস ডাক্তার হয়েছে, নেতা হয়েছে, উপজেলা চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ আমার খুশি। বিশ্বাস করেন আমার এত আনন্দ লাগে কোনো মানুষ সুখে থাকলে, কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান, আমার কলিজাটা খুশি হয়। এই জন্য আমার জীবনে মাথা ব্যথা নাই, আমার কোনো মাথা ব্যথা নাই। 4 বিষয়ে মাস্টার ডিগ্রি পাস করলাম, আর জীবনে মাথা ব্যথা নাই। 1 নজর চাইছি ক্যাসেট, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমানত চাইছি। এতগুলো কিতাব লিখলাম, প্রুফ নিচে চাইলাম, ফুল প্রাইডার দিছে আইনো 54টা কিতাব। আল্লাহু আকবার। কোনো মাথা ব্যথা নাই। হিংসা করবি তোর মাথা ব্যথা হইব, তুই টেনশন। মহিলার কিনলে বেশি মাথা ব্যথা, ঘুম হয় না, জামাই কোনো আরেক বিয়ে করে নাই, এই কারণে তুই হিংসা আরেক বোনের হিংসা করতে যায়, ঠিক নেই? সিডেক্সিন নাই দেখবেন সবই তিরা খায়, সবই তিরা। তোর ঘরে দেখবি এটা সিডেক্সিন ইন্ডাস্ট্রি লিমিটেড, ঠিক না? আরে বুড়া কালে আর আই লাভ ইউ কইবি তো, অন যদিও হিংসা করো সে শুধু মা বোনের এটাই টেনশন, মাগো আঙ্গ হেতন কোনো কবুল কইয়ালা না, কবুল করলে আমরা তো দায়িত্ব না কইবো। এই হিংসার কারণে এদের মাথা ব্যথা, এটি হিডারে জায়গা দেয় না। নবী কয়, কে কয়? আর কোন উম্মত যদি অপর ভাইয়ের কোন সুযোগ সুবিধাটা ছেড়ে দেয়, সিট ছেড়ে দেয় বা স্যাক্রিফাইস করে, আল্লাহ জাল্লাহ শাআনু দুনিয়া আখিরাতে যত স্যাক্রিফাইসের দরকার আল্লাহ তারে দিয়ে দিব। লিল্লাহি তাকবীর। ওই আয়াতের ব্যাখ্যা তাফসীরে খাজের 4 নম্বর খণ্ড 262 নম্বর পৃষ্ঠা, সূরা মুজাদালা 11 নম্বর আয়াতের তাফসীরে পাইবেন। কইব তো আটা এডিট হাম মারি দিয়ে এ সূরা মুজাদালা, এ সূরার নাম হলো ঝগড়া। সূরার নাম দেখছেন এখানে কত রহস্য। আল্লাহ এ শুধু সূরার মুজাদালার রহস্যটি কইলে তো কিয়ামত আই যাবো। আমরা আল্লাহর বর্ণনাগুলো শেষ করতে চান। কোরআন এমন এক রঙের জিনিস, হোক এটাতে যে কেমিক্যাল লাগে হে ওষুধ হয়ে যায়, জিমই লই যায় এটা ইমই যায়, বর্ণনা হয়ে যায়, জ্ঞান বিজ্ঞানের দিকে লই যায় ওমা হয়ে যায়, হিস্টোরির দিকে লই যায় ওমা হয়ে যায়, সুর বিজ্ঞানের দিকে লই যায় ওরে হয়ে যায় রে
মহাগ্রন্থ আল কোরআন, সমগ্র সাগর এখানে এসে মিলিত হয়ে গেছে কোরআন নামক সাগরে। লিল্লাহে তাকবীর। এবার অনেক সময় তো মুরব্বীরা দেখলে সাইকেল তো না নামলে মুরব্বীরা বেদব কই এলা এ বেদব তুই কারো খেয়াল করেছেন হুন্ডার হুঁশালটা দিলে বাঙালির খাচ্ছ আর ল্যাবরেটরিতে আয় তো করে আলট্রাসোনোগ্রাফি করে দি। ওই যে হুজুরে দে ভাইখানা তার যা বন্ধ হয় এক কো আজিয়েন কাম হয়ে গেছে আর নাঙ্গল কোঠে দুই মসজিদও কাটাইছে টয়লেট খোলা এখন মেডিসিন জায়গা মতো হান্দাইছে হইলে শুনতে খারাপ লাগছে আর 1000 জনে গালি দিছে হুজুরেরা হরে দিতে আর পক্ষ কিছু ভালো ভালো লোক আছে কি রে মসজিদের টয়লেট ইরা হইছে দিল জনগণে ব্যাক করলে জনগণে ওরে তোমার কুমারের মধ্যে সাবিরা আয়াতে হরুগা ব্রাহ্মণপাড়া এক মাহফিলের দিন ওরে হুজুরে কুমারের মধ্যে সাবি লইলি আনে আরে হুজুর রে হুজুরে করে রাষ্ট্রীয় ক্ষমতা দিবে রাখা আগা হাকানা সাবিটা দেন না দেখবেন হুজুরের অবস্থা কি হেডম আর কমিশনার সাহেব তো পুরা 1 নং ওয়ার্ডের কমিশনার কত বড় আকাশের মতো মন লই বই ব্যাকের কাজ করে আরে হুজুর মনটা বড় করেন হুজুর মনটা বড় করেন আমিন কম তো কইছিলাম কথাটা এই যে সাইকেলে তো না নামলে ও হুন্ডা যখন হরন দেন প্রত্যেকটা লোকের খাচ্ছ তো লোক হিসের দিকে চা বেলটা বাগালে সরে না এই খাচ্ছরটা আমি বাংলাদেশে দেখছি সমগ্র বিশ্বে যত রাষ্ট্র গেছে এরকম নাই হরনটা দিলে এভাবে চা অথচ কুত্তারা হরন দিলে হাতে ধরে যাবে কুত্তারা হরন লাগে না হেড ডিফেট দিলে রাখছে কুত্তা হরি যায় ওর ঠিক নেই এটা হরিকে করিস না আরে দুগা বাড়ি দিস বলে তুই আসলে একটা বেদ্য হুজুর ঠিক নেই কারণ কুত্তার লগে সব কুত্তার লগে তো রাচ্চা লগে দেওয়া হয় বাদুরিল্লাহ নি তোকে রাচ্চা বাট্টি খাই মাল্টি লিজে সব টাইম রাচ্চা চলি দেখি দাগন মিয়া বাজারও কেউ নাই কামাল আতাতুর মার্কেট সব বন্ধ কুত্তারা হুতি আফসার সাহেব আপনি আচ্ছা যান একদিন এক কুত্তা মেজর মান্নান নগর মার্কেটে যে ডরাইছে আয় খেয়াল করে রয়েছি আর ড্রাইভারে গাড়ি চালায় 80-তে আয় তো সে আনা মানুষ বুঝছা সিটিং তো এতে কুত্তা দুকে আরোগ্যের দিকে এনে চোখ গোড়া দিচ্ছে আঙ্গো গাড়িটাতে খুব জোরে আসে হেতের কোনো খেয়াল নাই এ যখন কুত্তার কিনার দিয়ে আসতে হারি যান গাড়িটা তো খুব জোরে যান হিগেও হে দিকে স্যার কুত্তা এত কজ্জা হাতে করে এনে যার কল্লাটা হিরে মাগো কুত্তাটা যেভাবে ইরা কই উঠছে আই খেয়াল করছি লুকিং গ্লাসে আই ড্রাইভারের কইলাম এর খেয়াল করছে তেজ দেখো কিতা আজ যে একটা নাটক দেখলাম কুত্তাটা যে একটা টক্কা দিছে অর্থাৎ কুত্তা ফারিতে আমরা গেছি গে কুত্তা আরো 10 মিটার হেদিকে ওই যে ফারি গেছি এতেতে গাড়ি খেয়াল করো না এই গাড়িটার আওয়াজে আটকাতে একটা আওয়াজ দিছে এতে ও মাগো কই এতে রোডের ভাষা হরন দন লাগে না কুত্তা যে ডরান ডরা তো করে হরন দি হিড়ি দম কাইও ঢুকাম জানা তোরা রোড ছাড়ছ এক পাশে চলবি এটা সুন্নাত ঠিক নেই রে তো রাচ্চা কুত্তার লগে ব্যাগ বাজার কুত্তার লগে দেওয়া আপনার আসসালাম আচ্ছা যান আরে আসি আর হান্নার তো এক পার্টি আছে যান সাইকেল থেকে না নামলে কি করে শরম দেয় না সালামটা হইলো শিখাইবেন বলে বাবা সালাম দিও নামার দরকার না তোমার জরুরত আছে যাও আমি আমার স্টুডেন্টদেরকে নামতাম দিই না আবার তোরা অনেকে আসো এডি করস জোর করিস সম্মান নেস ছাত্র করে তুন অনেকে আছে কামছাটে হোলা মাইয়া ব্যাগ অত্তর করিয়ানি প্রাইমারি স্কুলের হাই স্কুলের এ আইব হুজুর আইব 10টা বাজে এ আইয়ে হুজুর 12টা বাজে এ হোলান টিনের রোদের মধ্যে এইভাবে খাড়া করে ঠিক রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় সমস্ত উম্মতের জন্য মানা হাব্বা আইয়াম সুলানাহুর রিজালু কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিসে কয় যে ব্যক্তি আমার উম্মতে চায় এভাবে তার জন্য লোকজন দাঁড়িয়ে থাকুক মূর্তির মতো তাহলে তার স্থানটা যাতে জাহান্নামে করে নেয় এটা কেন বললাম এই ত্রুটির ভিতরে আমরা অনেকেই আছি এটা মেসেজটা পৌঁছাইবার লাই এই জন্য শুধু সালাম দিলে হইব অধস্তন কর্মচারীরা কর্মকর্তারা অফিসারেরা সালাম দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার ভালো আছেন দোয়া করিয়েন এই সালামটা হলো সুন্নত যদি এভাবে খাড়াইতে জি স্যার ইয়েস স্যার না স্যার জি স্যার মার ঠিক না এইভাবে মূর্তির মতো খাড়াই থাকবো ঘুরে থাকবো সোজা হোক আর আমি দাঁড়াচ্ছি সাধারণ তিথি পালন করো পাপ 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 নবী কয় তার স্থানটা যাতে সে জাহান্নামে নিয়ে যায় এটা আমি
ক্রিটিসাইজের জন্য বলি নাই, এটা এই হাদিসটা পৌঁছাই দিলাম। মারাত্মক গুনাহ। আমার গাড়িতে দেখছেন সামনে সিরোগা বেত আছে, বেত রাখছি উন্ডাও লাগাল লাই মাহফিলও গেলে ওরা 50 গে ওলা 50 উন্ডা লই মারি মারি কিতে আছে আফসারি ইয়ে লাগছে গেরাম কোলা নাই এতের বেটা আরে আরে ফো ফাত কাল প্রথম প্রোগ্রাম ছিল নাঙ্গলকোট বক্সগঞ্জ হাসটা আছে কেডার আছে অন্যটা এবার জনের দৌড়ার একটা কাড়া 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 যেটা হরন বাজাবি আগে বাকে যাকে এ লাডি দেখছ তোর প্রোগ্রাম বাতিল লাডি দিয়ে হিডি অন আছে লাডি গেছাইয়ে কারণ একটা মানুষ অ্যাক্সিডেন্ট করলে বাইরে এটা জবাবটা দিব কে তার তো 20 লাখ টাকা ফ্যামিলি শেষ মাহফিল তো সব চলে যাবে কই আয় তো সাইলাম আর আম্মার সেলসেলেটা তো হারাইলো আর আব্বা হোলাগারে কত কষ্ট খাবাইছে আহারে একটা অ্যাক্সিডেন্টের হার বুঝবি রে বুঝবি কষ্ট কারে কয় এই দুনিয়াতে অ্যাক্সিডেন্টের রোগীর মতো কষ্ট আর নাই ঠিক কি না এই জন্য আমি এটা কনগ্রেচুলেশন এটা আমি পছন্দ করি না যেমন সম্মান ভাড়া করা হয় দুনিয়াটাই চলতেছে ভাড়াটিয়া ঠিক কি না আসল সম্মান হচ্ছে মসজিদের ফার্স্ট কাতারে যাওয়া অনেকে সুদি কাজ কারবার করে ঠিক নিও ও সুদের টিয়া দিত না সালাম দাদি সাহেব আসসালামু আলাইকুম এই মাসে তো আলগাগুন দিতে আইলাম না আরে কত হেতে খুশিও অনেকে সুদের টিয়া রাখছে না টেয়াতে বেড়াইতে গেছে আর শুধু আইয়ে না আসল টেয়া আইয়ে না যারে দিছে এত নাই এরকম মামলা আমাদের দাগন বুইয়া নাই রে তাইলে অনেকে হুন্ডার বহর দিয়ে সম্মান খায় অনেকে সুদ দিয়ে সুদের কাজকার করে সুদও খায় সম্মানও সুদ খায় অনেকে চুলের বাম্পার দি আগত অনেক যুবক আছে চুল বালা করিরা যাতে হাতে চুলটা লাড়া দিলে কি করলে হাতে চুল দি সম্মান খোর কি খোর এরপরে অনেকে চোখ গুড়ানি দি সম্মান খা কি কষ্ট তুই আমি তো পারি না বুঝতি রে এরপরে অনেকে এইভাবে তাকে সম্মান দিতে থাকবি জিডি যত খাইতো চা কত খায় চাইল সম্মান দিলে সম্মান কমে না নবীজি কয়াম জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم سياتيكم ركب مكبوب মাবগুদুন ফাইজা জাউকুম ওয়ারহিবু বিহিম এমন একটা জামানা আইব কিয়ামতের আগে আগে যার করে তুমি অপছন্দ করো দেখলে ডর লাগে হাতের দেখলে সিয়া ছাড়ি দিও মহব্বত করিও হুন্ডার হিসি দি কদুল লইও নয় হাতে কোবাই ডেকারে মারিব হইও দেখছেন নবীজি 1500 বছর আগে উম্মতের সার্কুলেশন দিল বাজার শরীফের হাদিস আল্লাহু আকবার আয় অনেকে রে ডরে সম্মান দিয়ে লাই বুঝতি তোরা আইলে তো মোসাবাদের হেরা আইলে আসসালামু আলাইকুম জি ভাই ভাই কেমন আছেন ভাই বইয়ের ভাই 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 বইয়ের ঠিক না নাকি খুব খাবি নি সম্মান দিতে থাকবি যত খাইতে হয় আর মাদ্রাসা থেকে লোয়ার ডরে 100 টাকা করে দিয়ে লাই খানা রান্না খাবার দি কিতে করবো নত মাছ ধরবো বলে মেয়া দাবাত লইতে নখা আসি এটা আতঙ্কে দাবাত হইলো 150 আন দাবাত আছে 6 লাখ তো কদিনে খাই কদিনে খাও ডে নাইট 2 আন করে খাইলে নতে 300 আন কয়শো তো 6 লাখ দাবা থড়ি রয়েছে আরে আবার আল্লাহ সৃষ্টি করলে তো দাওয়াত এখান খাই খুলে দেখতে না হয় আর কই ওরে কথা কয় না তো আবার গ্রামে আছে উভয় পক্ষের নাডামি লাগা দি সালাম এবং সম্মান খোর বাদিও সালাম দেয় জেডারে বিবাদিও সালাম দেয় কিন্তু হেতে নাডামিটা লাগা দিছে না ইচ্ছে করলে ভাঙি দিতে হইতো হে টার্গেটের মামলাটা লাগি যাক হ্যাঁ ঠিক কিনা একসাথে বাসও করে যাবো বিবাদীরও কবি রে কইছিলাম শুনলি না আসলে বিবাদীর করতে 50,000 ডিগলা দিয়ে তুই মানিচ্ছা বাদিরে কখন 1 লাখের কম তুই মানিচ্ছা ও মা দোনোকারে দুই মুই হরে রেখছে ওই জেডার কাছে নাডা জেডারে সালাম দিবেন লাই দেয়া যা 10টাতে আইয়ে নাডাই জেডার কাছে বাদি রাত 10টাতে আইয়ে বিবাদী জেডারে সালাম দিলে হাত জেডার কত শান্তি লাগে গ্রামে আঙ্গয়ে গ্রামে নাই বিভিন্ন কিছু গ্রামে আছে হাতে শুধু নাডামি লাগাই দি তোরে হাতের হিসি হিসি ঘুরে হাতে শান্তি হয় তুই আল্লাহকে বাদ দিবি করছত কেন তুই কেন আর সালাম করা লাগবে হে ঘটনা আর কাছে আছে দরকারে হাতের মাইয়ের বিয়ে কমিউনিটি সেন্টারে তুই লাগবে সিস্টেম করে রেখছে তোর লাই ঠিক না তো এটাতে কোনো সম্মান নয় নবীজি কয় সম্মান নাডামির মাধ্যমে অর্জন করা যায় না সম্মান সুনাম সুখ্যাতি মানুষের উপকার করলে পাওয়া যায় মসজিদে নববীতে 10 বছরের ইতিকাফ করার একটা না সওয়াব পাইবেন যদি একটা মানুষের একটা কল্যাণ করেন একটা বুদ্ধি দিয়ে হোক তারপরে দাগন বইয়াতে একটা প্যারাসিটামল আনে দিছেন অথবা যেড়িয়ে কিছু আব্বা তুই বাজারে যাচ্ছেন কেন কহ
আঙ্গ তো কেউ নাই, আল্লাহ 10 টাকা দিয়ে এক পাতা প্যারাসিটামল ট্যাবলেট আনিস, এই যে আনি দিলেন আপনার কষ্ট হয় না, কিন্তু আনি দেওয়ার কারণে 10 বছরে ইতিকাফের সমান সওয়াব। সম্মান এখানে জান্নাতে যাইতে পারলে তো আমলগুলো কামাইতে পারলে তো সম্মান। একটা বুদ্ধি দিয়ে একটা ফোনে আপনি তারে একটা ফোনে এমন নাডামি লাগাই দিয়েছেন 10টা লাখ টাকার তলে গেছে গা। ফোনেও অনেক কিছু চলে, অনেক ক্ষেত্রে সম্মান না করলে তারা সাইজ করা হয়। কলেজে সিনিয়র জুনিয়রের সম্মান না করলে ওমাহিগুনে SMS গ্রুপ, আপনারা তো ক্রাইম সিস্টেমে আছেন, SMS গ্রুপ, তারপরে মারামারি, কিশোর গ্যাং তৈরি হয়ে গেছে, এইটি সম্মান লই। ছোট ভাইদেরকে একটু স্যালুট দিতে হয়তো বড় ভাইয়া বোঝো না, ঠিক না? সমগ্র বিশ্বে সম্মান কর, সম্মান চুরি, সম্মান সন্ত্রাসী, সম্মান চাঁদাবাজি, অসংখ্য লোক দেখতে আসি, তবে সম্মান দানবীর দেখি না। শ্রেষ্ঠ সম্মান দানকারী হচ্ছেন মহান আল্লাহ, আর শ্রেষ্ঠ সম্মান দানবীর হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কলিজায় রাখেন, তাকে সম্মান দিয়ে যদি দুরূদ পড়েন, আল্লাহকে যদি সম্মান দেন, ভয় করেন, মহান আল্লাহ আপনাদেরকে তার জান্নাতের মালিক বানাইয়া দেবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই দুনিয়াতে আখিরাতে সম্মানী হবে আমি আল্লাহর কাছে যারা আমি আল্লাহকে ভয় করবে। তাহলে আজকে কি শিখলাম আমরা? আমরা একে অপরের সম্মান দেব, একে অপরকে উপকার করব, সালাম দিব, নামাজ পড়ব, ইফতিজিং করব না, দর্শনের দিকে আমরা যাব না, আম্মাজিরা নামাজ পড়বেন, পর্দা তরক করবে না, বেহায় বেলল্লাপনা চলবে না, তারপরে পোশাকে শালীনতা নিয়ে আসবে, মুরব্বীদেরকে সম্মান করবে, দাদু দাদা যারা আছে ঘরে তাদেরকে সেবা শুশ্রূষা করবে, আর নেতৃবৃন্দদেরকে মহব্বত করবে, পুলিশ প্রশাসন দেশের নেতা নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে ভালোবাসবো, সম্মান দিব। তাহলে আমাদের পৃথিবীতে শান্তি আসবে, আল্লাহ আমাদেরকে বরকত দিবে, রহমত দিবে, পরকালে আমরা পেয়ে যাব জান্নাত। ঠিক না? এক কথা বুঝাই দিলাম, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আজ